স্যার আজকে নটিয়াল ক্লাস করতে পারতো না, কেন? ফোনে চার্জ। ভালো ভালো। দেখো, সব ক্লিয়ার আছে আশা করি। সো আমরা আজকে ডিফারেন্সিবিলিটি স্টার্ট করতেছি। ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে, যেটার মধ্যে আমরা ডিফারেন্সিবিলিটি কন্টিনিউটি মিলে দুটোটা টপিক মিলে আমরা কোশ্চেন থাকে, আর এটার আন্ডারে আমরা ডিফারেন্সিয়েশনও আইতেছে, ঠিক আছে। কন্টিনিউটি অ্যাজ ওয়েল এজ ডিফারেন্সিবিলিটি দুটোটা মিলেই থাকে, আর এটার আন্ডারে আমরা কন্টিনিউটি মিলেও কোশ্চেনটা থাকবো। তো সবার প্রথমে ডিফারেন্সিবিলিটিটা জিনিসটা কি ইন শর্ট আমি একবার করে দিই। লাইক কোনো একটা, যে কোনো একটা ফাংশন আছে, সাপোজ এটা ধরো আমার এটা হচ্ছে তোমার এক্স, আর এটা হচ্ছে তোমার ওয়াই কোঅর্ডিনেট, অথবা এটা করতে পারি এফ এক্স, মানে এক্স এর ভ্যালুর লেগে ওয়াই এর ভ্যালুটা যেটা আইবো এটা বুঝতেছি, ঠিক আছে। কোন একটা গ্রাফ আছে, মানে সাপোজ তোর কাছে কোন একটা গ্রাফ আছে এমন ভাবে, ঠিক আছে, কোন একটা এমন ভাবে গ্রাফ আছে। আচ্ছা, আমি এটা কি তাহলে ওয়াই কোঅর্ডিনেট লয়ে আলি সত্য, এটা ধর ওয়াই কোঅর্ডিনেট ধরে নিলাম, এটা আছে তোর এফ এক্স, কোন একটা গ্রাফ। তো আমারে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে চেক করতে লাগবো যে এই ফাংশনটা কি আইদার এটা ডিফারেন্সিয়েবল কিনা। এই পয়েন্টে কি চেক করতে লাগবো, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে আমার ফাংশন এফ এক্সটা ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে লাগবো। তাহলে ধরো এটার কাছাকাছি আমরা কি করি, দুইটা জিনিস আগে যেমন আসলো, ইন কেস অফ কন্টিনিউটি আমরা কি করছিলাম, এলএইচএল লেফট হ্যান্ড লিমিট আর আরএইচএল করছিলাম রাইট হ্যান্ড লিমিট। এটা কার ক্ষেত্রে আসলো, কন্টিনিউটির ক্ষেত্রে আসলো, ঠিক আছে। এখন আমরা কি কি জানতে লাগবো, এলএইচডি আর আরএইচডি কার ক্ষেত্রে, ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে। এলএইচডি আর আরএইচডির মধ্যে মানে ডিফারেন্সিবিলিটির মধ্যে আমরা এটা বুঝতে লাগবো কি কি। এলএইচডি মানে কি, তা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এলএইচডি হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর আরএইচডি হচ্ছে কি, তার মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এই দুইটা জিনিস আমরা জানতে লাগবো, ঠিক আছে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কার ক্ষেত্রে, ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে। এবার এটার মধ্যে আমরা হয় কি তা দেখো, লাইক এদিকে ধরো রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টার রাইট সাইড, মানে এটা ওকে, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টার রাইট সাইডটা আমরা আর এস ডি মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এখানে চেক করুন, কেমনে চেক করুন এটা পরে আইতাছি। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে লেফট সাইডে, ঠিক আছে। তো আমার কি আছে, ধরো এই গ্রাফের উপরে কোনো একটা পয়েন্ট আছে, ধরো এখানে, ধরো কোনো একটা পয়েন্ট আছে, ধরো হালকা একটু চেঞ্জ আমি দেখতেছি এখানে, বলতে এই জায়গার কোঅর্ডিনেটটা কত আছে, এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, এইচ হচ্ছে হালকা অল্প একটু স্লাইড ভ্যালু, এর থেকে একটু বেশি ভ্যালু, যে জায়গাতে এইচ টেন্ডস টু জিরো। আবার কি কইছি, মানে সোজা কথা এই জায়গাটা হচ্ছে তোমার এইচ এর সমান, বুঝা গেছে। হালকা একটু এইচ বেশি মানে কি হইব, এ প্লাস এইচ। এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে তোমার এ এর সমান আর কি, বুঝাইতেছে, ঠিক আছে। এখান থেকে এতটুকু হচ্ছে এ এর সমান, আর তাহলে এটা কি হইব, এ প্লাস এইচ। আচ্ছা, এই পয়েন্টের রেসপেক্টে ধরো এই জায়গাটা, এটা কি আছে মানে তোর এফ এ আছে, আর এই পয়েন্টের রেসপেক্টে এই জায়গাটা ধর এফ অফ এ প্লাস এইচ আছে, ঠিক আছে। তাহলে আমার এই জায়গার ভ্যালুটা কি হইতাছে, এ প্লাস এইচ কমা এফ অফ এ প্লাস এইচ হইতাছে, ঠিক আছে। এক্স কোঅর্ডিনেট হইছে এ প্লাস এইচ আর ওয়াই কোঅর্ডিনেট হইছে এফ অফ এ প্লাস এইচ। এখানের এক্স কোঅর্ডিনেটটা, এ পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা কি হইতাছে, এ পয়েন্টে এক্স কোঅর্ডিনেট হইতাছে আমার এ, আর ওয়াই কোঅর্ডিনেট হইতাছে এফ এ। একদম সিম্পল জিনিস, বুঝালো জিনিসটা, ডাইরেক্ট রাট্টা মেরো না যে কেমনে আর এস ডি আর এল এস ডি, জাস্ট জানি না রাখো জিনিসটা, হ্যাঁ। আমার এখানে এক্সামে তোর কইতো না যে কেমনে করতে গাইছে, যে জিনিসটা বুঝা রাখো। তো আমরা হয় কি তা ধরো এর থেকে একটু লেফট সাইডে,
এর থেকে একটু লেফট সাইডে, ধরো এটাও আমি কার সমান ধরতেছি, এইচ এর সমান ধরতেছি। তাহলে এটা এর থেকে একটু লেফট সাইডে আছে, এর থেকে একটু কম আছে, তাহলে এই জায়গাটা কি হইব, মানে তোর এই জায়গার ভ্যালুটা কত হইব, এক্স ইকুয়ালস টু এ মাইনাস এইচ, এর থেকে কম এ মাইনাস এইচ, এর থেকে বেশি এ প্লাস এইচ। তাহলে এই জায়গার সমান সমান ভ্যালুটা আমি ধরতেছি এফ অফ এ মাইনাস এইচ, ঠিক আছে। তাহলে এদিকের ভ্যালুটা কিন্তু হইব এখানে, এই জায়গার এক্স কোঅর্ডিনেটটা কত, এ মাইনাস এইচ, ওয়াই কোঅর্ডিনেট কত, এফ অফ এ মাইনাস এইচ, ঠিক আছে। এক্স কোঅর্ডিনেট হইছে এ মাইনাস এইচ, ওয়াই কোঅর্ডিনেট হইছে এফ অফ এ মাইনাস এইচ। আমার কোন পয়েন্টে চেক করতে লাগবো, এ পয়েন্টে তো চেক করতে লাগবো ডিফারেন্সিয়েবলটা, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে তোমার চেক করতে লাগবে ডিফারেন্সিয়েবল কিনা, ঠিক আছে, ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে লাগবে। তখন আমরা কি করি, এর থেকে একটু বেশি মানে এ প্লাস এইচ, এর থেকে একটু কম মানে এ মাইনাস এইচ, এই দুইটা পয়েন্টে আমরা টেনজেন্টটাকে কি আঁকি, টেনজেন্ট বাদ, সরি, স্লোপ। মানে সোজা কথা, এই দুইটা পয়েন্টের যদি, মানে কি বুঝছি, যে পয়েন্টটা এখানে আছে, যেমন কোন পয়েন্টটা, এটারে যদি আমি এ এর কাছাকাছি আমি অ্যাপ্রোচ করি, এর কাছাকাছি লয়ে আয়া পড়ি, সেম ভাবে এদিকের পয়েন্টটারও যদি আনি, এর রেড কালারের যে পয়েন্টটা আছে এর কাছাকাছি যদি আমি আনি, ঠিক আছে, এর কাছাকাছি যদি আমি আনি, তো এখানে একটা স্লোপ হইতেছে, ঠিক আছে। যে জায়গাতে রাইট সাইডের স্লোপটা, মানে এদিকে যে, এদিকে যে স্লোপটা আছে, এটারে আর এইচ ডি করতেছি, হ্যাঁ, রাইট সাইডের স্লোপটারে, দেখো এটা একটা স্লোপ হইব, দুইটা পয়েন্টে যখন জয়েন করাই দেয়, দুইটা পয়েন্টে আমরা কি জানি, স্লোপ। দুইটা পয়েন্টে স্লোপ বলতে কি তা, ধরো স্লোপ মানে কি তা আসলো, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা যদি এক্স টু ওয়াই টু হয়, তাহলে স্লোপ জিনিসটা আমরা কিটা জানতাম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা আসলো স্লোপ। তাহলে সেম ভাবে তোমার আর এইচডির যে স্লোপটা আছে, ধরো এখানে আমি একটা নাম দিয়ে দিই, ধর কইলে কি নাম দিতে আমি এখানে, আসেনি কোনো কিছু ধরনের, দাঁড়াও, ধরো এখানে পি আর কিউ দিয়ে দিই, এখানে ধরো পি, এখানে ধরো কিউ, এখানে ধরো আর। তাহলে স্লোপ, তার স্লোপ, পি কিউর স্লোপ, পি কিউর স্লোপ কি হইব, ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স। ওয়াই কোঅর্ডিনেটটা কত দেখছে, এখানে ওয়াই কোঅর্ডিনেট এফ অফ এ প্লাস এইচ, এখানে ওয়াই কোঅর্ডিনেট এফ এ, তাহলে কি হইব, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, এক্স কোঅর্ডিনেট এ প্লাস এইচ, আর এখানে এক্স কোঅর্ডিনেট কত, এ। তাহলে কি হইবে এখানে, এক্স প্লাস, সো সরি, এ প্লাস এইচ মাইনাস এ ক্যান্সেল হয়ে যাইব। তাহলে স্লোপটা কি হয় বলতেছে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ আইতেছে, কার স্লোপ, মানে পি কিউর স্লোপ। আপাতত বুঝ, কোনো কিছু আঁকার লাগতো না, জাস্ট পি আর কিউ দুইটা পয়েন্ট আছে, তার স্লোপ বাই করছি। স্লোপটা কি হয়েছে, ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, ঠিক আছে। প্রত্যেকে লাগাইছি এই যে ফর্মুলাটা, যেটা আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে আসলো ক্লাস 11 থাকতে, ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স ডিভাইডেড বাই এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, ঠিক আছে। সেম ভাবে তোমরা, পি আর এর স্লোপ বাই করবা, ঠিক আছে। কার স্লোপ, স্লোপ পি আর, পি আর এর স্লোপটা কি হইব, সেম ভাবে ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স, ওয়াই কোঅর্ডিনেট ডিফারেন্স এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ, ঠিক আছে। তাহলে লেখা দিই এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এক্স কোঅর্ডিনেট ডিফারেন্স, এক্স কোঅর্ডিনেট এখানে এ মাইনাস এইচ, এখানে কত এ। তো যদি আমি ডিফারেন্স বের করি, তাহলে এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকতেছে এখানে, এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ, ওকে। এবার পি আরটা যদি, তুমি যদি এই যে পি আরটা আছে, এটারে যদি তুমি আর পয়েন্টারে আছে, কি আছে এখানে দেখো, এখানে যে আরটা আছে, এই আরটারে যদি আমি পি এর কাছাকাছি লইয়া যায়, মানে এই আরটারে আমি পি এর কাছাকাছি লইয়া গেছি, ঠিক আছে, এই আরটারে আমি পি এর কাছাকাছি নিয়ে যাবো, একদম অল্প নেগলিজিবল। আমি এখানে কথা কইছি না এইচ টেন্স টু জিরো, তো আমি একদম এটার কাছাকাছি ভ্যালু আটটারে যদি পি এর কাছাকাছি যদি আমি ধরে লাই, পি এর কাছাকাছি নিয়ে যাই, আর কিউটারে আমি পি এর কাছাকাছি আনতেছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ জাস্ট লাইক কন্টিনিউটির মতো চিন্তা করতে পারো, পি এর কাছাকাছি আমি এটারে শিফট করতেছি, তাহলে আটটারে পি এর কাছাকাছি, কিউটারে আমি পি এর কাছাকাছি, ঠিক আছে। তাহলে কি তৈব, এই পয়েন্টে, কোন পয়েন্টে কি কালার আছে স্যার, এই পয়েন্টে, পি পয়েন্টে আমি একটা ইউনিক টেনজেন্ট ফর্ম, বলে কেমনে,
এই যে আর আর পিটা যখন কাছাকাছি আয়া করবো এখানে এমন একটা লাইন জয়েন্ট ফর্ম হইব, ঠিক আছে? আর সেম ভাবে কিউ আর পি যখন আইব তখনও এমন একটা লাইন ফর্ম হইব। তো ওই দুটা লাইন প্রায় প্রায় একটা স্ট্রেট লাইন ফর্ম করবো, যে স্ট্রেট লাইনটা এমন হইয়া দাঁড়াইব, যে স্ট্রেট লাইনটা এমন হইয়া দাঁড়াইব। আর এই লাইনটারে, এই লাইনটা যে হইব নিউ একটা লাইন হইব, ওই লাইনটারে আমরা কিতা কমু এখানে ইউনিক টেনজেন্ট কমু। ইউনিক টেনজেন্ট এট পি কোন পয়েন্ট হইতেছে, আবার বলতেছি পি পয়েন্টে একটা ইউনিক টেনজেন্ট পাবো আমরা কোন সময়, যে জায়গাতে আরটারে যদি পি এর কাছাকাছি শিফট করাই দেই, কিউটারে যদি আস্তে আস্তে পি এর কাছাকাছি শিফট করাই দেই, তাহলে দেখবা আর পি লাইনটা আর পি কিউ লাইনটা একটা স্ট্রেট লাইনের মতো একটা ফর্ম করব। এখানে ফিগারের মতো যত ডিস্টেন্স দিয়ে দেখাইতেছি এটা এত ডিস্টেন্স না, একদম কাছাকাছি ডিস্টেন্স। আমি বারবার কইতেছি এইচ টেন্ডস টু জিরো, ঠিক আছে? এইচ টেন্ডস টু জিরো। তো ওই জায়গাতে একটা স্ট্রেট লাইন ফর্ম করব। আর পি পয়েন্টে যে একটা স্ট্রেট লাইন ফর্ম করবো কেমন হবে জানি, এই যদি কার্ভটা আসলো, কার্ভটা ধরো এমন আসছে, ঠিক আছে? কার্ভটা যদি এমন থাকে তখন দেখবা এমন একটা লাইন ফর্ম করতেছে, অলমোস্ট এমন একটা লাইন ফর্ম করবো। কোন পয়েন্টে মানে ফর্ম করবো? পি পয়েন্টে, ঠিক আছে? যখন দুটোটা লাইনটা আমি শিফট করাবো। আর ওই জায়গাতে আমি এই কথাটা কিতা কমু, ওই জায়গাতে আমি কমু কথাটা ইউনিক টেনজেন্ট হইতেছে এট পি, ইউনিক টেনজেন্ট এট পি হইতেছে, ঠিক আছে? তখন তখন তারা স্লোপ দুটোটা ইকুয়াল হয়ে যাবে। কার কার স্লোপ ইকুয়াল হইব মানে তোর পি আর এর স্লোপ আর পি কিউর স্লোপ ইকুয়াল থাকবো, প্রোভাইডেড এইচ শুড বি টেন্স টু জিরো। প্রোভাইডেড এইচ শুড বি টেন্স টু জিরো, এইচটা যাতে জিরোতে টেন্স করে, জিরোর কাছাকাছি হয়, তাহলে তারা স্লোপ দুটোটা ইকুয়াল হইব। তো ওই জিনিসটারই পি আরটা কিতা আসলো, পি আরটা হইছে আর এর থেকে পি এর কাছাকাছি যে ভ্যালুটা পি এর লেফট সাইডে, তো এটার আমরা কি লিখব স্লোপটার দিয়ে, এটার সামনে একটা লিমিট লাগাই দিব আমরা। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ। সেম জিনিসটা ক্লাস 11 এ তোমরা ফার্স্ট প্রিন্সিপালের লিমিটে তোমরা করছো, ঠিক আছে? ফার্স্ট প্রিন্সিপালের যে লিমিটটা আসলো, প্রত্যেকটা ডেরিভেটিভের ফর্মুলা এখান থেকেই ডিরাইভ হইছে। প্রত্যেকটা ডেরিভেটিভের ফর্মুলা বাই ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল ডিরাইভ হইছে, আর এখানেই ফার্স্ট প্রিন্সিপালের কনসেপ্টটা এখান থেকে আইছে, ঠিক আছে? আর ওইখানে পি কিউর স্লোপটা কি আছে, এখানে লিমিট এইচ টেন্স টু জিরো এই হইছে পি কিউর স্লোপটা, কি আছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। তো আমরা এই জিনিসটা করতে আমার মুখস্থর মতো রাখতে লাগবো, যে জিনিসটারে এই ভ্যালুটারে আমরা কি করবো এলএইচডি, এটা হইছে এ মানে কোন পয়েন্টের পি পয়েন্টটা লেফট সাইডে আছে, তাহলে এলএইচডি এট এমনি লিখা দিই, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কেমনে লিখব অফ এ মাইনাস, আর এ পয়েন্টটা কি হইব রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিসের মধ্যে এ প্লাস, এর থেকে একটু বেশি হইলে এটা আর এর থেকে কম হইলে এটা, দুটোটা কি হইব ইকুয়াল হইব, আর দুটোটার সামনে আমরা লিমিট লাগাই দিই, ঠিক আছে? দুটোটার সামনে আমরা লিমিট লাগাই দিব, এই দুটোটার ভ্যালু ইকুয়াল হইতে লাগবো। আর দুটোটার ভ্যালু কি হবে মানে ফাইনাইট ভ্যালু আইব। যদি দুটোটার ভ্যালু ফাইনাইট আয়া পরে তাহলে আমরা কয়ে দিব যে এফ এক্স ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু এ। বাস এতটুকুই কথা, বুঝা গেছে কথাটা? তো আমরা এত কিছু মুদ্রা কথাতে কোন জিনিসটা মনে রাখতে লাগবো, এই কথাটা মনে রাখতে লাগবো, যে জায়গাতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আছে। বলে কি এটা কি শর্টকাট মেথডটা? হ্যাঁ অবভিয়াসলি শর্টকাট আছে, বাট ফার্স্ট প্রিন্সিপালের যে ফর্মুলা এই দুটোটা কইছি এটা তো মনে রাখতেই লাগবো। এদিকে সব জায়গাতে শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারতাম না। শর্টকাট বলতে ডেরিভেটিভ করেও কিছু অঙ্ক আছে যেটা পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে ভ্যালিড হইব, সব জায়গাতে শর্টকাট মেথড অ্যাপ্লাই হইতো না। আমি আগে গিয়ে কোশ্চেন করবো। তো এখানে এলএসডি কিন্তু হইব এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ, এইচ টেন্স টু জিরো। আর আরএসডি কিন্তু হইব লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ করে দিল, ঠিক আছে? ওই পার্টিকুলার পয়েন্টে কিন্তু হইতেছে ইউনিক টেনশন ফর্ম করতেছে। ক্লিয়ার কথা? হুম। সো আমরা একটা কোশ্চেন লইয়া দেখি প্রথমে কেমনে হয়, বাকি ফার্দার মুভ করার আগে একটা বেসিক একটা কোশ্চেন লইয়া দেখি। ধরো উপরের জিনিস যতটুকুই বুঝো, উপরের জিনিসটার মধ্যে হইছে কেমনে করতে আইছে, এটা যদি তোমরা মনে নাও রাখতে পারো, তোমরা এই এতটুকু কথাটা মনে রাখতে লাগবে, যেটা আমি স্টার দিয়ে দিচ্ছি। এলএসডি আর এইচডি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে? এই কথাটা মাথায় থাকবে, এটা বললো না। সো আমি একটা বেসিক কোশ্চেন লিয়া দেখাইতেছি। একটা ফাংশন এফ এক্স আছে মানে তোর কাছে একটা ফাংশন এফ এক্স আছে,
একটা হচ্ছে 6x - 1। মো শুভেন্দু কই রে? এ জানেন না ক্লাস আছে যে? জানে তো স্যার, এ তো অফলাইন হয়ে কি ঘুমাই গেছে আজকেও? রিচার্জ নাই হয়েছিল মোবাইলে। fx এর ভ্যালু হচ্ছে 6x - 1, আরেকটা আছে তোর 2x স্কয়ার প্লাস 3x। ঠিক আছে? x less than 1 কইছে check the differentiability at x equals to 1। check the differentiability at x equals to 1। ঠিক আছে? এবার একটা কথা শোনো, শর্টকাট আমি পরে কইতাছি, আমরা কি স্টেপ বাই স্টেপ ব্যাংকে করুন। প্রথমে দেখবা এলএইচডি করুন। x equals to 1 এ মানে কি তা এলএইচডি লেফট হ্যান্ড ডেরিভেটিভ at x equals to 1। আমি প্রথমে বুঝাই কই কেমনে, এত কিছু তোমরা এক্সামে যখন শিক্ষা লেবে না লিখলেও চলবে। সো লিমিট h টেন্ডস টু 0, ফর্মুলাটা আমি লিখা দিই তাহলে আবার ক্লিয়ার হইব। f of a minus h minus f a divided by minus h। ঠিক আছে? এমন ইয়ে তো আসলো, আরে এমন আসলো। এ কত? এ বলতে যেটা আমাদের চেক করতে কইছে এখানে, কত যে চেক করতে কইছে 1 এ, তাহলে f of 1 minus h minus f1 divided by h। ঠিক আছে? আচ্ছা, তো 1 এ চেক করতে গেছে মানে কি তা 1 এ চেক করতে কইছে মানে এটা কি লিখবো আমরা, এটা এমনও করতে পারি শর্টকাটে এলএসডি 1 মাইনাস, মানে 1 থেকে কম। ওই দেখ 1 থেকে কম হইলে এই ফাংশনটা বইব, x লেস দেন 1 মানে 1 থেকে কম হইলে 2x স্কয়ার প্লাস 3x হইব। ঠিক আছে? তাহলে fx এর ভ্যালু দেখ, fx এর ভ্যালু আছে আমার 2x স্কয়ার প্লাস 3x। তাহলে f অফ 1 মাইনাস h কি হইব বসে, x এর জায়গাতে জাস্ট 1 মাইনাস h বসায় দাও, x এর জায়গাতে জাস্ট 1 মাইনাস h বসায় দাও। ঠিক আছে? সো লিমিট h টেন্ডস টু 0, f অফ 1 মাইনাস h মানে 1 থেকে কম, 1 থেকে কম হইলে x এর জায়গাতে জাস্ট 1 মাইনাস h বইয়া যাবে, কোফিশিয়েন্ট পাওয়ার এজ ইট ইজই থাকবো। ঠিক আছে? তাহলে x এর জায়গাতে 1 মাইনাস h 2 টাইমস তার স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স, এক্স এর জায়গাতে 1 মাইনাস h লিখুন মাইনাস f1 দেখছে 1, এই দেখ এই জায়গাটার মধ্যে 1 ইনক্লুড আছে, 1 ইনক্লুড হলে এখানে নিয়ে 1 বসাই দে, তাহলে কি হইব 6 মাইনাস 1, এক্স এর জায়গাতে 1 বসাবি, f1 মানে কি তা 6, এক্স এর জায়গাতে 1 বসাইলে কত হইব 5 হইব এখানে, ডিভাইডেড বাই কত আছে মাইনাস h। ঠিক আছে? এটার ভ্যালু বয়বা কত আইতাছে এখানে, পুরোটা ব্রেক করবা, একটু তো বড়ই আইতাছে। তো 1 মাইনাস h যেটা আছে এটা ব্রেক করে দাও। ঠিক আছে? বা এটারে তুমি চাইলে এই এল হসপিটালে লাগাইতে পারো, দরকার নেই, এল হসপিটাল এমনি হয়ে যাবে আশা করি। হুম, তাহলে 1, আমি 1 মাইনাস h স্কোয়ারের 1 প্লাস h স্কোয়ার মাইনাস 2h, এটার লগে 5 2 ইন্টু আছে, তাহলে 2 প্লাস 2h স্কোয়ার মাইনাস 4h প্লাস 3 মাইনাস 3h মাইনাস 5 বাই মাইনাস h এমন আইব। ঠিক আছে না? সো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h, 3 প্লাস 2 করলে 5, আর এটা 5 হইয়া মাইনাস 5 রে ক্যান্সেল করে দিব। ওকে? আর মাইনাস 4h আর মাইনাস 3h মিললে কত হইতাছে মাইনাস 7h, তাহলে 2h স্কোয়ার মাইনাস 7h, if I take h common so it will be 2h minus 7, h is cancel, h এর ভ্যালু নিয়ে 0 তে পুট করো, তো h এর ভ্যালু 0 নিয়ে পুট করো, তাহলে কত আইবো মাইনাস 7 আয়া পড়বো এখানে, 7 আয় রে, সো সরি নিচে আরেকটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, উপরে মাইনাস 7 নিচে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কিচ্ছু না, ফর্মুলা ভাঙছি সিম্পলিফাই করে দিচ্ছি। ঠিক আছে? এবার দেখো আরএইচডি, আরএইচডি কি কিতা আছে, আরএইচডি 1 প্লাস। ঠিক আছে? অথবা আরএইচডি এট এক্স ইকুয়ালস টু 1, অথবা আরএইচডি এট এক্স ইকুয়ালস টু 1। তাহলে এটা কিতা করবো আমরা সেম ভাবে লিমিট h টেন্ডস টু 0, f অফ 1 প্লাস h মাইনাস f a ডিভাইডেড বাই h। সো লিমিট h টেন্ডস টু 0, f অফ 1 প্লাস h মানে একের থেকে বেশি, দেখ একের থেকে বেশি হলে কোন ফাংশনটা বয়, এই দেখ একের থেকে বেশি হলে 6x - 1 বয়, মানে x এর জায়গাতে কত বসামু
1 প্লাস এইচ আছে দেখ, একের থেকে বেশি হইলে এফ এক্স এর ভ্যালু হইছে 6x প্লাস 1, ঠিক আছে? তাহলে এফ অফ 1 প্লাস এইচ আছে মানে কি তুই 6 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 1, 6 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 1, জাস্ট এক্স এর জায়গাতে 1 প্লাস এইচ আয়া করবো। আর 1 f1 অলরেডি আমি ডিসকাস করে দিছি, এখানে অলরেডি x গ্রেটার ইকুয়ালস টু 1 আছে, তাহলে কি বইব এখানে, এই তো এখানে অলরেডি লেখা রাখছি ভ্যালুটা, f1 এর ভ্যালু 5 হয়, ওটার মধ্যে নিয়ে বইব বাই h, ঠিক আছে? তাহলে দেখবা তোমার আনসার এখানে আহ আর এস ডি কত এখানে 6h, ভুল তো নাই। আচ্ছা, তাহলে এখান থেকে 6h আইব আর 6 7 2 2 প্লাস এইচ হইতেছে 6 অফ কিটা ভুল করছি রে, 6x মাইনাস 1 আছে, কেউ পোস্ট না গেলে 6x প্লাস 1 লিখতে রাখছি আমি, 6x মাইনাস 1 আছে, এলে তো ক্যান্সেল যাইতেছে না, তাহলে 6 6 ক্যান্সেল হয়ে 6h থাকবো, এইচএস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আনসার দেখবা 6 আইতেছে। তো যে জায়গাতে এলএইচডি আর এইচডি ডিফারেন্ট মানে ডিফারেন্ট আইতেছে, তাহলে কি হইব, তাহলে কি লিখতে পারি, দুটোটা সেম আইছে না, এলএইচডি নট ইকুয়ালস টু আর এইচডি, তাহলে কিন্তু হইব fx is not differentiable at x equals to কত 1, 1 এর মধ্যে হেড ডিফারেন্সিয়েবল হইতো না, 1 এর মধ্যে হেড ডিফারেন্সিয়েবল হইতো না, সিম্পল কথা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমরা পুরো ডাউন করে করছি। এবার সেম অঙ্কটারে আমরা একটু যদি শর্টকাট লাগাই করতে যাই, শর্টকাট লাগাই কোন সময় কথা, যদি পলিনোমিয়াল ফাংশন থাকে দেন ইউ ক্যান অ্যাপ্লাই শর্টকাট, পলিনোমিয়াল ফাংশন অলরেডি আছে তাহলে আমরা শর্টকাট লাগাইতে পারি। বলে কেমনে কি কইছে ফাংশনটা, আমি কইতেছি আবার সেম, শর্টকাট ফর পলি ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, শর্টকাট ফর পলিনোমিয়াল ফাংশন। সো তোমার fx ফাংশনটা কত দিচ্ছে, 6x minus 1 x greater equals to 1, 2x square plus 3x x less than 1, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা f dash x করো, f dash x করলে কত হইব, আর কি তুই কিতা আরম্ভ করছস, একবার জয়েন করতেছস একবার লেফট করতেছস, আর কি হ্যালো হ্যালো, কো? একবার জয়েন করতেছস একবার লেফট করতেছস কেন? আরে আমি করতেছি না, এটা খুব বাজে হয়ে গেছে নেট। কেন তো ফাইবার ঠিক করছস না তুই? ফাইবার এখন নাই আর কি। তোর মোবাইলে যেন নেটই নাই, তো বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এই ডেটে যদি ক্লাস থাকে তো এটার লেগে তো আগে ভাগে প্রিকশনস লয়ে রাখবি না, হুম। একই জিনিস প্রত্যেক উইকে যদি রিপিট করস কেমনে হয়। এফ ড্যাশ এক্স দেখো, ইন কেস অফ পলিনোমিয়াল ফাংশন ডাইরেক্টলি কি তা করবে, ডাইরেক্টলি আমরা এফ ড্যাশ এক্স বাইর করতে পারি। তোমরা ফার্স্ট প্রিন্সিপাল বাদে ডাইরেক্টলি করতে পারবা। এফ ড্যাশ এক্স মানে কি তা দুটোটারই ডেরিভেটিভ করে দাও, 6x মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে 6, 2x স্কয়ার প্লাস 3x করলে কত, 2x 4x প্লাস 3, এটা হচ্ছে কোনখানে x গ্রেটার ইকুয়ালস টু 1 আর এটা হচ্ছে x লেস দেন 1, তাহলে আর এইচ ডিটা কত হইব, আর এইচ ডি হইছে যে জায়গাতে 1 প্লাস, তাহলে 1 এর থেকে বেশি ভ্যালুটা নিয়ে বয় দেবো, কত আছে 6, আর এল এইচ ডি হইছে কত 1 মাইনাস, তাহলে x এর জায়গাতে ডাইরেক্টলি 1 বয় দিবা, তাহলে কত হইব 7 আয়া করবো। এর আগেরটার মধ্যে 6 তো 6ই আছে, 6 এর মানে লগে তো কোনো এক্সের টার্ম নাই হই, এক্সের টার্ম থাকলে তুই গিয়া 1 বয় দি, তাহলে 6 6 এ আয়া করছে। আর 4x প্লাস 3 এর মধ্যে তুই ডাইরেক্টলি 1 বয় দিতেছস, 4x plus 3 আমাদের ডাইরেক্টলি you are putting just 1, so 4 plus 3 it is 7, okay, so কইতে পারো যে এখানে
RHD 6 7 অত তাড়াতাড়ি এফ আছে, তাহলে আমি এখানে এত কিছু করতে গেছি কেন বাবা? দরকারই আসলো না। হ্যাঁ, এই কোশ্চেনের দরকার নাই, বাট অন্য এমন কোশ্চেন আসবে যেটার মধ্যে তোমার ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করেই করতে লাগবে। সব জায়গাতে শর্টকাট যে ডেরিভেটিভের প্রসেসটা ওইটা ভ্যালিড হইতো না, অনেক কোশ্চেন হইতো না। পলিনোমিয়াল ফাংশন থাকলে করে লাগে, পলিনোমিয়াল ফাংশন থাকলে শর্টকাটে করে লাগে, যেটা এখানে করছি। কিতা করছি, ডেরিভেটিভ করবা, ডেরিভেটিভ কইরা লেফট হ্যান্ডের যে লিমিটটা আছে এটা নিয়ে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মধ্যে নিয়ে বয়বা। আর আরএসডির মধ্যে কিতা করবা, ওই লিমিটটা যেটা দিছে গ্রেটার দেন বা লেস দেন ওইটার ভ্যালুটা নিয়ে বয় দিবা, কার ক্ষেত্রে, আরএসডির ক্ষেত্রে। বাস দুটোটা দেখবা, চেক করবা। তো দুটোটা ডিফারেন্ট আছে, অলরেডি আমি রিকোয়েস্ট আছে যেটা নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল। চলো এটা না, কোশ্চেনটা গেল কই? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনে কিন্তু আছে একটা ফাংশন আছে, কোন একটা ফাংশন আছে R2R, কোন একটা ফাংশন আছে R2R, defined as fx equals to a minus b cos 2x divided by x square, provided x less than 0, for x square plus cx plus 2 যে জায়গাতে কে আর হচ্ছে 2x plus 1 যে জায়গাতে x greater than 1, যে জায়গাতে x greater than 1, ঠিক আছে? কোশ্চেনটা কি হচ্ছে, if f is continuous everywhere in R, if f is continuous everywhere on R, আর m is the number of points, m is number of points where f is not differentiable, where f is not differentiable, then m plus a plus b plus c equal 1 4 3 2। তো একটা ফাংশন আছে, ফাংশনটা কি কইছে, কন্টিনিউয়াস এভরিওয়্যার অন আর, আর m হইছে নাম্বার অফ পয়েন্টস where f is not differentiable, যে জায়গা থেকে ডিফারেন্সিয়েবল হইতো না, ঠিক আছে? কইছে নিয়ে না, ঠিক আছে, ট্রু ইনফরমেশন। এবার দেখো, কোন একটা ফাংশন অলরেডি তোমার মেনশন করা আছে যে এটা কন্টিনিউয়াস কি এর মধ্যে, এভরিওয়্যার অন আর। সো আমরা তো এতটুকু পেতাম পারি কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তো দেখো কোনো কোশ্চেনে যদি তোমার ডিফারেন্সিয়েবলের কথা কইছে মানে কি এখানে কন্টিনিউয়াসও কয়ে দিছে, তোমার তোমার এ বি সি আর এম এর ভ্যালু বাই করতে লাগবে। আর এম এর ভ্যালু বাইব কি, নাম্বার অফ পয়েন্টস অফ দ্য ফাংশন, নাম্বার অফ পয়েন্টস ওয়াই দ্য ফাংশন এফ ইজ নট ডিফারেন্সিয়েবল। তো এটা পরে আইতাছি, এবিসির ভ্যালু যদি কন্টিনিউটিতে বাইর করে লাইতে পারো তাহলে কন্টিনিউটিতে করে লাও, যেটা কন্টিনিউটিতে বাইরে। এফ ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার অন এক্স, তাহলে এভরিওয়্যার অন এক্স মানে কি কি আমি করতে পারি, যে যে কন্টিনিউয়াস অলরেডি আমরা পড়ছি, জিরো কমে হইছে এই ফাংশনটা, জিরোর থেকে বেশি, এটা হচ্ছে জিরোর থেকে বেশি এই ফাংশনটা। তাহলে আমরা এলএচএল at x equals to 0 যেহেতু কন্টিনিউয়াস কইছে ইকুয়ালস টু RHL at x equals to 0 করে দিই, এখান থেকে কিছু একটা ডেটা পাবো, ঠিক আছে? সেম ভাবে আমি 1 এর লেগও চেক করুম, 1 এর লেগ এটা করুম, LHL করুম কি এর মধ্যে, at x equals to 1 সমান সমান RHL at x equals to 1, ঠিক আছে?
বিকজ ওয়ানের মধ্যে বইতেছে ওয়ানের কম হইলে একটা, ওয়ানের বেশি হইলে আরেকটা। তো LHL at x equals to 1 কি হইব? লিমিট x tends to 0 minus a plus b cos 2x divided by x square। আর RHL এ যদি বইতাম যাই, লাভ হইব না, এটা হইব x square plus cx plus 2। এবার একটা কথা বুঝি আমি, রাইট, এখানে যদি 0 বয় দেয় মনে হয় তোরা 2 আয়া করতেছে, এখানে যদি 0 বয় 2 আয়া করতেছে। এবার একটা কথা বুঝ, আমি নিচের এখানে যখন, আরে নিচের এখানে যখন 0 বসাবি, নিচের জায়গাটা কিন্তু আইতেছে 0 আইতেছে, নিচে যখন 0 বসাবি নিচের জায়গাটা 0 আইতেছে। যদি নিচের জায়গাটা 0 আইয়ে 100% কনফার্ম যে নিউমারেটরটাও 0 আইব, বিকজ আমার আগেই করছিলাম লিমিট এক্সিস্ট করব যদি উপর একটা 0 আয় নিচেরটাও 0 ফর্মই থাকতে লাগবে। তাহলে ডিনোমিনেটর যদি 0 থাকে নিউমারেটরও ডেফিনেটলি 0 আইব। ওকে, এটা কি নিউমারেটরে তোমার এ বি এর টার্ম আছে, লিমিটস এর ক্ষেত্রে যদি নিউমারেটরে 0 হয় ডিনোমিনেটরটাও 0 হইব, সো দ্যাট লিমিট এক্সিস্ট করব। অথবা ডিনোমিনেটর যদি 0 হয় নিউমারেটরও 0 হইব, তাহলে নিচেরটা তো অটোমেটিক্যালি 0, আর উপরেরটা কি হইব a প্লাস বি cos 0, মানে a প্লাস বি এর ভ্যালু 0 হইব। ঠিক আছে, তাহলে a প্লাস বি এর ভ্যালু 0 হইব। এখানে প্লাস বি দিছে না মাইনাস, আমি আবার ভুল করছি কোশ্চেন দেখতে, মাইনাস। তোরা দিকে কেউ কিছু কষ্ট না রে, এখানে মাইনাস আসছে আমিও লিখতেছি। কই মাইনাস আসলো কোশ্চেনে? তাহলে আমার লিমিটটা যদি এক্সিস্ট করতে লাগে, আগে এখানে এখানে লেখা রাখি, ডিনোমিনেটরে 0 হইতেছে, তাহলে উপরের টার্ম a মাইনাস বি এটাও 0 হইব। তাহলে a মাইনাস বি যদি 0 হয় তাহলে a এর ভ্যালু কার সমান হইব? b এর সমান হইব। a এর ভ্যালু কার সমান হইব? b এর সমান। তাহলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে কি করতে পারি, a যদি b এর সমান হয়, দেখো a যদি b এর সমান হয় আমি a ভ্যালুটারে গিয়ে সাবস্টিটিউট করে দিই। এখানে কার জায়গাতে? b এর জায়গাতে আমি a রিপ্লেস করে দিই, b এর জায়গাতে আমি a রিপ্লেস করে দিব। ইফ আই টেক a কমন, b এর জায়গাতে a আয়া পড়ছে, বুঝো? তাহলে এখানে 1 মাইনাস cos 2x আইবে, নিচে আছে কত? x স্কয়ার। তাহলে আমার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস a আছে 1 মাইনাস cos 2x কার ফর্মুলা? 2 sin স্কয়ার x এর ফর্মুলা, নিচে আছে x স্কয়ার ইকুয়ালস টু 2। ঠিক আছে, তো যে জায়গাতে sin স্কয়ার x আছে নিচে আছে x স্কয়ার, এটার ভ্যালু কত হইব? 1 হইব। কেন? x x আছে, পাওয়ার সেম আছে, তাহলে এটার ভ্যালু 1 হয়ে যায়। তাহলে 2 এর ভ্যালু 2, তাহলে a এর ভ্যালু কত? 1, a এর ভ্যালু আছে 1। ঠিক আছে, a এর ভ্যালু 1 হইছে, তাহলে b ও কি হইব? b ও তোমার সেম ভ্যালু দিব, b এর ভ্যালু 1 ই হইব। a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1। ক্লিয়ার? a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 1। RHL 1 x equals to 1 এ তো আচ্ছা ঠিক আছে, RHL টা চেক করি। আর LHL 1 a আর b বের হয়ে গেছে, আমার c লাগবে আর m লাগবে। m তো ডিফারেন্সিয়াবিলিটি তে চেক করব। এটা বুঝছো নাকি? তাহলে এখানে একটা জিনিস লাগাইছি, কোনটার কনসেপ্ট লাগাইছি, নিচে একটা 0 হবে দেখে উপরে একটা 0 হইব। তো 0 কইরা a এর ভ্যালু b এর সমান, b এর জায়গাতে নিয়ে a পুট করবা। ঠিক আছে, তো করলে a কমন গেছে এটা ডাইরেক্টলি। তোমার ইচ্ছা, তুমি যদি এখানে b রাখতে একই কথা। এবার 1 এর থেকে কম হইলে x টেন্ডস টু 1 মাইনাস, আমি ডাইরেক্টলি পুট করতেছি 1 এর থেকে কম হলে এই ফাংশনটা, তাহলে x এর জায়গাতে 1 নিয়ে বয় দাও, তাহলে কি হইব? 1 প্লাস c, আমি ডাইরেক্টলি পুট করে দিই। হ্যাঁ, 1 মাইনাস বলতে এই ফাংশনটা বলে কত হইব? 1 প্লাস c প্লাস 2 ইকুয়ালস টু 2 প্লাস 1 এমন হইব। তাহলে c এর ভ্যালু প্রবাবলি 0 হইতাছে, c এর ভ্যালু প্রবাবলি 0 ই আইব। ঠিক আছে, তো আমার a b c এর ভ্যালু তো বাইরে হয়ে গেছে, a b c এর ভ্যালু বাইরে হয়ে গেছে। ঠিক আছে, কোশ্চেনে কি দিয়েছে? নাম্বার অফ পয়েন্টস ওয়্যার f is not differentiable। ওকে, পুরোটারে তো পড়ানোর দরকার নেই।
আচ্ছা এবার এম বাইর করতে লাগবে। সো এম বাইর করতে গেলে আমি আগে গেছি যেমন যে জায়গাটা তোমার শর্টকাট মেথড যদি লাগাইতে তো শর্টকাট কোন জায়গাতে লাগাবে, যে জায়গাতে তোমার পলিনোমিয়াল ফাংশন আছে। পলিনোমিয়াল ফাংশন কোনটা কোনটা? এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, উপর একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশনের শর্টকাট লাগাইতাম না আমরা, ঠিক আছে? উইথাউট ইউজিং শর্টকাট আমরা ইউজ করব। সো আমরা এফ ড্যাশ এক্স করব, আমরা এফ ড্যাশ এক্স করবো এখানে। খালি খালি কোনটার লিয়ে করবো? প্রথম দুইটার লিয়ে করবো। আমি উপরে নিয়ে যাচ্ছি, তোমার কাছে তো লিখা রাখছো আশা করি কোশ্চেনটা, তো আমি বাকিটা কোশ্চেন কন্টিনিউ করতেছি। এফ ড্যাশ এক্স, ঠিক আছে? কোশ্চেনটা আমি উঠে রেখা দিই। এফ এক্স এর ভ্যালু আছে a minus b cos 2x divided by x square x less than 0 আর আছে তোর x square plus cx plus 2, যে জায়গাতে x এর ভ্যালু 0 থেকে বেশি 1 এর থেকে কম, আর লাস্টে আছে 2x plus 1 x greater than 1। তো আমি 1 এর মধ্যে আর 0 এর মধ্যে ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে গেলে আমি তার ইকুয়াল করে চেক করব, ঠিক আছে? তো আমি পুরোটারে করতাম না, আমার fx ফাংশনটারে আমি শুধু লাস্টের দুইটার মধ্যে এফ ড্যাশ এক্স করুম। এফ ড্যাশ এক্স কোনটার লেগে করুম? দুইটা কিসে করুম? যে জায়গাতে পলিনোমিয়াল ফাংশন আছে এটার লেগে করুম, এন্ড কোনটার লেগে করুম? এক্স গ্রেটার দেন 1, লাস্টের দুইটার লেগে। প্রথম পার্টটা যেটা আছে এটারটা আমরা করব না, এখানে কিছু একটা হইব, রেখে দিতেছি আমি, ঠিক আছে? তো এটার আমরা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে সলভ করব। ট্রিগোনোমেট্রি ফাংশন আছে দিকটা, আর এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টু, 2x প্লাস সি, ওকে? তো এটা 0 থেকে 1 এর মধ্যে আছে, আর এটার ভ্যালু 2 হইব। 2 গুণ সময় x এর ভ্যালু গ্রেটার দেন 1, 2 হইতাছে x এর ভ্যালু গ্রেটার দেন 1, এখানে 2x প্লাস c, এটা যেমন আছে আমরা রেখা দিবি। তাহলে এই ফাংশনটা f ড্যাশ x মানে LHD কি এর মধ্যে 1 মাইনাস 1 মাইনাস বলতে কি? তো 1 এর থেকে কম, 1 এর থেকে কম হলে কি হইব? x এর জায়গাতে নিয়া 1 পুট করে দিবি, তাহলে 2 প্লাস c, ঠিক আছে? আর RHD কত হইব? ইজ নট ডিফারেন্সিয়েবল কইছে। আচ্ছা RHD কত দিতেছে? মানে RHD 1 প্লাস 1 প্লাস 2, সি এর ভ্যালু কত পাইছো? সি এর ভ্যালু অলরেডি উপর আমরা 0 পাইছি, সি এর ভ্যালু অলরেডি 0 পাইছো, তাহলে কি হইব? 2 প্লাস 0 মানে 2। আমার ডিফারেন্সিবিলিটি কোন জায়গাতে চেক করবা? যে জায়গাতে তারা ইন্টারভ্যাল দিয়ে দিছে, খালি ওই জায়গাতেই চেক করবো আমরা। যে জায়গাতে ইন্টারভ্যাল দিছে, কি এর মধ্যে দিছে ইন্টারভ্যাল? 0 আর 1 এর মধ্যে। মানে ইন্টারভ্যাল বলতে মানে কতটা বুঝতে পারতেছি না, মানে এখানে এন্ড পয়েন্ট যেটা কইয়া দিছে আর কি, 0 থেকে বেশি, 0 থেকে কম, 1 থেকে কম, 1 থেকে বেশি। তো 1 এর মধ্যে তো ডিফারেন্সিয়েবল এর কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেম, তো আমার চেক করতে লাগবে কি আবার 0 এর মধ্যে, ঠিক আছে? তো 0 থেকে কম হইলে, মানে 0 থেকে কম হইলে এক্স এর ভ্যালু 0 থেকে কম হইলে আরামসে পাওয়া যাবে। তো প্রবলেম হচ্ছে কি এর মধ্যে, ওই সরি 0 থেকে বেশি হইলে এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 আছে, এটা আরামসে পাবি। এক্স লেস দেন 0 ট্রিগোনোমেট্রিক ফাংশন শর্টকাট লাগাই না কেন, ঠিক আছে? তো আমি এর পরের পেজে যাই করতেছি, 0 এর মধ্যে চেক করে, হ্যাঁ, ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। দেখ ভালো করে বুঝ, কোশ্চেন অনেক অনেক ধরনের আগে এখানে পেছে। LHD at x equals to 0 কি কেমনে করি আমরা? লিমিট h টেন্ডস টু 0, নিচে হইছে মাইনাস h, LHD করতেছি মানে 0 থেকে কম। দেখ আচ্ছা আগে লিখে লই, f of a minus h, a কত? 0 মাইনাস h মাইনাস f a মানে f 0, ঠিক আছে? f of a minus h, a হইছে এখানে 0, যেটা আমাদের চেক করতে কইছে, মানে f of minus h minus f 0 ডিভাইডেড বাই মাইনাস h। 0 থেকে কম, দেখ এই দেখ 0 থেকে কম প্রথম ফাংশনটা, 0 থেকে কম প্রথম ফাংশনটা, ঠিক আছে? a minus b cos 2x by x স্কয়ার, এটা আছে এমন আছে a minus b cos 2x by x স্কয়ার। এই কোনো কিছু ভুল উঠাইলে কইস বোবার মতো চাই থাইস নাকি? তাহলে এটা হইছে f(x) এর ভ্যালু, তাহলে f of minus h হইলে কি হয়ে যাবে? মানে a minus b cos
টুয়াইস অফ মাইনাস এইচ বাই মাইনাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, মানে সবকিছু অ্যাজ ইট ইজ থাকবো, জাস্ট এখানে তোমার এক্স এর জায়গাতে ভ্যালুটা মাইনাস এইচ আয়া করতেছে। ঠিক আছে না? তাহলে এ মাইনাস বি কস টু এইচ, বিকজ কস এর ক্ষেত্রে মাইনাসের কোনো ভ্যালু নাই, বাইরে হইতো না। আর মাইনাস এইচ স্কোয়ার মানে এইচ স্কোয়ার। আর এফ জিরো দেখা হচ্ছে এক্স এর ভ্যালু জিরো হলে কত হয়, এই দেখ এক্স এই যে এই কন্ডিশনটা যে আছে এখানে, এক্স জিরোর থেকে বেশি হইলে কোন কন্ডিশনটা বইব, এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ওয়ান এর মধ্যে বইব। ঠিক আছে, কি এর মধ্যে বইব, এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টু টু, এটাই তো লিখছি। তাহলে এটা হচ্ছে এফ এক্স এর ভ্যালু কেরে জিরোর মধ্যে। কন্ডিশন দেখ ভাই, ইন্টারভ্যাল কোন জায়গাতে দিছে, জিরোতে ইনক্লুড করছে দেখা জিরো, এই ভ্যালুটা লিখছি। এফ জিরো যদি বহাই দেয় তাহলে খালি টু থাকবো, আর নিচে তো মাইনাস এইচ এইচ ওয়ান। এ আর বি এর ভ্যালু তো আমরা বাইর করছি না, এ আর বি এর ভ্যালু কত জানি বাইর করছি, এ এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান। আরে এটা তো পুটি করলাম না, এ বি এর ওয়ান, সি এর ভ্যালু সি তো এখানে নাই, তো ওয়ান মাইনাস কস টু এইচ। ঠিক আছে না, এ এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, আর মাইনাস টু এইচ স্কোয়ার, এলসিএম করতেছি, আর এইচ স্কোয়ার নিচে নামলে মাইনাস এইচ কিউব, সামনে লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো। ঠিক আছে, এমন আইব। সো লিমিট এইচ টেন্স টু জিরো, ওয়ান মাইনাস কস টু এইচ মাইনাস টু এইচ স্কোয়ার। হ, সো যদি জিরো পুট করে দাও, জিরো বাই জিরো ফর্ম আইতেছে, মানে কিছু নতুন কিছু নাই এখানে। যদি জিরো পুট করে দেস, এটা তো হইব, আচ্ছা বাদ দাও। জিরো পুট করে দাও, তাহলে জিরো বাই জিরো ফর্ম আইতেছে, তাহলে অ্যালোসপিটাল লাগাই দিই। ওয়ান এর ডেরিভেটিভ করলে জিরো, মাইনাস কস টু এইচ এর করলে কত হইব, মাইনাস সাইন টু এইচ, তো মাইনাসটা প্লাস হইব, টু এইচ এর ডেরিভেটিভ করলে টু আইব, মাইনাস টু এইচ স্কোয়ারে করলে টু টু যা ফোর এইচ, আর এইচ কিউবের ডেরিভেটিভ করলে থ্রি এইচ স্কোয়ার। আবার জিরো বাই জিরো ফর্ম আইতেছে, লিমিট পুট করে দেখো জিরো বাই জিরো ফর্মই আইব। তাহলে আবার জিরো নিয়ে পুট করে ডেরিভেটিভ করে আলো, তাহলে মাইনাস সিক্স এইচ, আর সাইন টু এইচ এর করলে কত হইব, কস টু এইচ, টু আর একটা বাইরে টু টু যা ফোর হয়ে যাবে, আর মাইনাস ফোর। ঠিক আছে, আরেকবার হসপিটাল লাগাই দিই, না লাগাইলেও চলতো এখানেও, অনেকে এমনি বুঝবা, তবুও লাগাই দিই। মাইনাস সিক্স এইচ এর ডেরিভেটিভ করলে ওয়ান, বিকজ জিরো বাই জিরো ফর্ম স্টিল আইব, দেখবা লিমিট পুট করে দেও, যতবার জিরো বাই জিরো ফর্ম ততবার ডেরিভেটিভ করতে থাকবা। তাহলে ফোর কস টু এইচ এর ডেরিভেটিভ করলে মানে মাইনাস সাইন টু এইচ, আর টু একটা বাইরেব, তাহলে কত হইব, এইট হয়ে যাব। ঠিক আছে, আর রে আয়স না, ফোর মাইনাস সাইন টু এইচ, হ্যাঁ। সো মাইনাস মাইনাস ক্যান্সেল, আনসার দিস জিরো হইতেছে রে, ইজ ইট কারেক্ট? করছি, জিরোই তো আইয়ে, এত পরিশ্রম করে লাস্টে জিরো আসছে। ঠিক আছে, তো আনসার জিরো হইতেছে। এটা হচ্ছে কি এর মধ্যে, এলএসডি এট এক্স ইকুয়ালস টু জিরো। তো আমরা এর আগের পেজে দেখছি, এর আগের পেজে কার মধ্যে দেখছি, ওয়ান এর মধ্যে, ওয়ান আর ইস ডি চেক করুম কার মধ্যে, জিরোর মধ্যে। তো দেখ, এটা একটা পলিনোমিয়াল ফাংশন মনে হয়, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে আমরা শর্টকাট লাগাইতে পারবো। তো ওই দেখ, পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে শর্টকাট লাগাইলে জিরোর মধ্যে কত আছে, টু এক্স প্লাস সি। তো ডাইরেক্টলি যদি আমি আর ইস ডি বয় দিই, টু এক্স প্লাস সি এর মধ্যে নিয়ে জিরোরে পুট করে দে এক্স এর জায়গাতে। শর্টকাট কোনখানে, পলিনোমিয়ালের ক্ষেত্রে লাগাইবা। তো জিরোর থেকে বেশি, এক্স এর ভ্যালু জিরোর থেকে বেশি, টু এক্স প্লাস সি বইব, তো এক্স এর জায়গাতে নিয়ে জিরো পুট করে দে। তাহলে আর তাহলে আর এইচ ডি কি এর মধ্যে, কি এর মধ্যে যদি করতেছি এট এক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, মানে জিরো প্লাস আর কিছু জায়গাতে ভাগ হইতে পারো এট এক্স, এক্স ইকুয়ালস টু জিরো, যেটাই কো। তাহলে ডাইরেক্টলি নিয়ে শর্টকাটে পাবো, এফ ড্যাশ এস বাইর করে কত আইছে, এফ ড্যাশ এস বাইর করে কত আইছে, মানে এখানে এই দেখ, এফ ড্যাশ এস বাইর করে টু এক্স প্লাস সি আইছে। তাহলে টু এক্স প্লাস সি এর মধ্যে নিয়ে বয় দিবি, জিরো বয় দিবি, জিরোর মধ্যে চেক করতেছস, বয়লে কত হইব, টু এক্স এর প্লাস সি, এক্স এর জায়গাতে জিরো পুট করলে সি থাকবো, আর সি এর ভ্যালু আমরা এর আগের পেজে পাইছি, কত পাইছি, জিরো পাইছি। বাহ, এটা তো জিরো হইতেছে, আনসার আসছে নির্দেশ।
যাই হোক কনসেপ্টটা নাই বাস। ঠিক আছে, তাহলে বেটার আমরা এটাই বুঝি জিরোতে এলএসডিও জিরো আর এইচডিও জিরো, আর ওয়ানের মধ্যে মানে যেটি যেটি আমরা ইন্টারভ্যালে দেওয়া দিচ্ছে ওয়ানের মধ্যে এলএসডি আর এইচডি দুটোটা টু, মানে যে পয়েন্টটি আমরা চেক করলাম হইলে ডিফারেন্সিয়েবল কি না জিরো আর টু, জিরো আর ওয়ানে, বিকজ এখানে জিরো আর ওয়ান দিয়ে ইন্টারভ্যাল দিয়ে দিছিল দুটোটা পয়েন্টে এলএসডি আর এইচডি ভ্যালিড থাকতেছে, মানে দে আর ডিফারেন্সিয়েবল। তাহলে বলছে ওয়ার এম ইজ দ্য নাম্বার অফ পয়েন্টস ওয়ার এফ ইজ নট ডিফারেন্সিয়েবল, তাহলে এম এর ভ্যালু এখানে কি হইব না এম ইকুয়ালস টু এখানে জিরো হইব। আচ্ছা এখানে লিখি না, পরে দেখেও ক্লাস করলে কোশ্চেনের মধ্যে নিয়ে উড়ে দিব কত যে স্পিসিস আছে, মানে এরপরে বেশি যাই লিখি। তাহলে এখানে এম এর ভ্যালু জিরো, এ এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, সি এর ভ্যালু জিরো, তাহলে এম প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত হইব টু হইব। দিস ইজ ইউর আনসার। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, সময় লাগে অঙ্কড়ি বলতে, একবার নিজেরা যখন পড়া লাগবে শিক্ষা লাগবে তখন আমি তো বুঝাই বুঝাই কইতেছি দিকে টাইম লাগবে, একটু টাইম তো কনজিউম করবো এমন এমন আইলে। আর যে জায়গাতে দেখবা পলিনোমিয়াল ফাংশন তো ডাইরেক্টলি শর্টকাট লাগাই দাও, ট্রিগোনোমেট্রিক বা অন্য ফাংশন থাকলে বক্স ফাংশন পাইবা, ফ্র্যাকশনাল পাইবা, বা ধরো মডিউলাস পাইবা আই গিয়া আইদার গ্রাফ এক্কা করুম আর নাইলে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করতে লাগবো। ঠিক আছে, সো আনসার উইল বি টু। অপশন আসলো তো টু, এটা না তো অপশন আসলো না, হ্যাঁ আনসার টু, টু অপশন আছে। ঠিক আছে, ওকে। এবার এবার কিছু ইম্পর্টেন্ট কথা, কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা। এতক্ষণ যা করছি ওইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট কি লিখতে, ইম্পর্টেন্ট ওয়ার্ডস টু রিমেম্বার। কি কি? সাপোজ কোনো একটা ফাংশন এফ এক্স আছে, কোনো একটা ফাংশন এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, দেন এফ এক্স ইজ 100% কন্টিনিউয়াস। বুঝা গেছে? কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় একটা পার্টিকুলার পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হইব। মনে থাকবো কথাটা? কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস সরি ডিফারেন্সিয়েবল হয়ে যায় তাহলে অবশ্যই ওই ফাংশনটা কন্টিনিউয়াস হইব। বুঝা গেছে? হুম, বাট বাট f(x) is continuous, f(x) is continuous, তাহলে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হইতো না। f(x) মানে f(x) may or may not be differentiable, may or may not be differentiable। ঠিক আছে, ডিফারেন্সিয়েবল হইলে 100% কনফার্ম যে এটা কন্টিনিউয়াস হইব, কিন্তু যদি এটা কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে ডিফারেন্সিয়েবল হইতেও পারে না হইতে পারে, আমরা চেক করতে লাগবো সোজা কথা। ঠিক আছে, আমরা চেক করতে লাগবো। এক্সাম্পল দেওয়া তো কইলে ভালো হইতো না? দাঁড়াও, গ্রাফ লেয়ার লিখতেছি আমি। ধরো একটু জায়গা আছে এখানে, আচ্ছা ধরো এখানে এই জায়গাটা আমি খালি একটু জায়গা খালি রেখে দাও, হ্যাঁ আমি তাহলে
একটু যা খালি রাখো, ইয়ানে এই পেজটা আমি খালি রাখতেছি, কেমন জানি কপি করি, কপি কপি কপি, এটা পেস্টের অপশন। আচ্ছা এখানে আমি একটা একটা করে ফিগার একটা দিই, দেখছিস কি কেমন জানি হয়, বিল্লে গেছে আবার। অনলাইন ক্লাস অনেকদিন বন্ধ আসলো আমার, আবার শুরু করছি গতবারের পরে, এলে মনে থাকে না। আচ্ছা এবার এতে বেলা লিখ গেলে তেমন তক্ষণে না। তো fx is differentiable, then fx is 100% continuous, এটা আমরা আরামসে বলতে পারবো কেমনে। সাপোজ কোন একটা গ্রাফিককে আমরা দেখাই দিই, ধরো ফাংশনটা যদি আমি দেখি, ফাংশনটা যদি দেখি, সাপোজ ডিফারেন্সিয়েবল মানে কি, তো তার একটা পার্টিকুলার পয়েন্টে আমি তার ইউনিক টেনজেন্ট রাখতে পারবো, আমি আগে গেছি। ধরো ফাংশনটা এমন আছে, ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েবল মানে কি, তা তোর এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে একটা ইউনিক টেনজেন্ট রাখতে পারি। কয়টা টেনজেন্ট? ইউনিক। আর ইউনিক টেনজেন্ট রাখতেছি মানে কি, ওই জায়গাতে অলরেডি ফাংশনটা কন্টিনিউয়াস হইতাছে, এই হইছে ফাংশন এফ এক্স। আর এই হইতাছে কি, আমার ইউনিক টেনজেন্ট রাখতেছি। ইউনিক টেনজেন্ট রাখতে পারবো মানে একটা পার্টিকুলার পয়েন্টে ইউনিক টেনজেন্ট রাখতে পারতেছি, একটা পয়েন্টে, মানে একটাই টেনজেন্ট, মানে একটা লাইন আঁকতেছি, ওই লাইনটা আমরা কি থাকবো এখানে যখন আঁকতে পারবো, এটা টেনজেন্ট বুঝবো আমরা। তাহলে ওই লাইনটা এখানে ইউনিক টেনজেন্ট হইতেছে, মানে একটাই আঁকতে পারবো ওই পয়েন্টে, ওকে। আর এই ফাংশনটা কোনো জায়গাতে ব্রেক হইছে না, মানে এটা কন্টিনিউয়াস হইতাছে, কন্টিনিউয়াস হইতাছে, এন্ড ডিফারেন্সিয়েবল হইতাছে, এন্ড ডিফারেন্সিয়েবল হইতাছে, ঠিক আছে। হুম। আর আরেকটা কথা তোমার বলছিলাম, যে জায়গাতে আমি বলছিলাম কন্টিনিউ, কি তো লিখছিলাম এর আগে পেজে, if fx is continuous then ফাংশনটা ডিফারেন্সিয়েবল হইতেছিল, মানে এখানে একটা ইউনিক টেনজেন্ট রাখছি, তো এখানে 100% কনফার্ম যে এটা কন্টিনিউয়াস হইব। আর ধরো আমি ধরো আরেকটা গ্রাফ আঁকি, ধরো কেমনে একটা 2 নাম্বার পয়েন্টে, 2 নাম্বারটা আমি কিতা বলছি, fx যদি কন্টিনিউয়াস হয়, fx যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এটা মে ওর মে নট বি কিতা আছে, মে ওর মে নট বি ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। তো এটার লেগে আমি দেখাইতেছি একটা ভ্যালু, ধরো 2 নাম্বার কথা, ধরো সাপোজ ধর তোর কাছে এমন একটা গ্রাফ আছে, এমনি কেমনে একদম যাই না আছে সরকারের, ঠিক আছে। তাহলে দেখ, এই জায়গাতে যদি আমি এখানে টেনজেন্ট রাখতাম যাই এ পয়েন্টে, ঠিক আছে, ধরো কেমনে একটা এটারে একটু বুঝাই, আমাদের 7 কর্ণা তো তোমরা বুঝাইছি না। ধর এই পয়েন্টে যদি টেনজেন্ট রাখতে যাস, কেমনে হইব, ধর এদিক থেকে একটা টেনজেন্ট তো রাখবি, আবার ওই পরের কাপডার লেগে তো টেনজেন্টটা কেমন হইব, এমন ভাবে টেনজেন্ট হইব, মানে এই পয়েন্টে তুই 2টা টেনজেন্ট পাইতে না, উপরের দিকে কাপটার লেগা উপরের দিকে টেনজেন্টটা যাইব, নিচের দিকে কাপডার লেগে নিচের দিকে টেনজেন্টটা যাইব। তো এই জায়গাতে ফাংশনটা কি হইতেছে, কন্টিনিউয়াস হইতেছে, কিন্তু গ্রাফটা এখানে গ্রাফটা কন্টিনিউয়াস হইতেছে, বাট নট ডিফারেন্সিয়েবল। কেন নট ডিফারেন্সিয়েবল? বিকজ এখানে তোমার গ্রাফটার মধ্যে এলএসডি আর এইচডি সেম আইতেছে না, কোন পয়েন্টে, এ পয়েন্টে, এই পয়েন্টে সেম আইতেছে না, ঠিক আছে। এই পয়েন্টে তোমার সেম আইতেছে না জিনিসটা, এই পয়েন্টে তোমার এলএসডি আর এইচডি সেম আইতো না, এই জায়গাতে তোমার
একটু এটা এমন ভাবে আইবো আর কি, এমন ভাবে একটু তেসরা হয়ে আইবো জিনিসটা, আর এটা একটু এমন ভাবে যাইবো। তাহলে এই জায়গাতে দুইটা টেনজেন্ট পাইবা, একটা টেনজেন্ট পাইতা না, যেহেতু একটা টেনজেন্ট পাইতা না তখন এই জায়গাতে আমার দুইটা ডিফারেন্ট টেনজেন্ট পাইবা, দুইটা ডিফারেন্ট টেনজেন্ট মানে কিতা, এটা ডিফারেন্সিয়েবল হইতো না, এটা ডিফারেন্সিয়েবল হইতো না। আচ্ছা একটা নোট করে একটা কথা কইয়া রাখি, এটা বারবার যেহেতু আইতাছে আমি কইয়া রাখি এর আগে, এখানে পয়েন্টটা সাইডে রাখতে কইছিলাম আগেই, এটার একবার শার্প কর্নার একটা টার্ম আছে, এটা আগে কি আমি কমো আরো, কোন একটা গ্রাফের যদি শার্প কর্নার আয়া পড়ে, ঠিক আছে, কোন একটা গ্রাফের যদি শার্প কর্নার আয়া পড়ে, ইয়ানে কইরা জায়গা কইরা হইতো না, ওই দেখতাম কোন একটা পয়েন্টের যদি শার্প কর্নার আয়া পড়ে গ্রাফের, মানে এনি fx having the graph sharp corner, শার্প কর্নার মানে কি একটা ব্যান্ড করতেছে তোর, কেমন ব্যান্ড, তোর মড এক্স এর গ্রাফটা, ফর এক্সাম্পল মড এক্স, ঠিক আছে, মড এক্স ফাংশনটা কেমন আছে, ঠিক আছে, তো মড এক্স ফাংশনটা কেমন হয়, ইহান থেকে এমন আইয়ে, ঠিক আছে না, এরপর আবার ইহান থেকে এমন ভাবে উঠতেছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু x এর, এটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস x, এটা আমরা সবাই জানি। সো মডিউলাস ফাংশন, মডিউলাস ফাংশন, ঠিক আছে, সো এই যে ফাংশনটা আছে এটা কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হইব কি হইতো না, এ পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, কে রে, এই পয়েন্টে দেখ হে এমনি ভি শেপের মতো আইছে আবার উপরের দিকে উঠতে গেছে, তাহলে এই পয়েন্টটা আমরা কি থাকবো, এটার শার্প কর্নার আছে, শার্প কর্নার, শার্প কর্নার মানে কি তা, মানে এটা গ্রাফটা পুরোপুরি কার্ভ না, পুরোপুরি স্মুথ না, এমনি আইছে তো একটা কর্নার পয়েন্ট পাইতেছোস, একটা পয়েন্টেড একটা কর্নার পয়েন্ট পাইতেছোস, তো যে যে জায়গাতে কোন একটা গ্রাফ ড্র করছো ওই জায়গাতে পয়েন্টেড কর্নার পাইতেছো, ওই জায়গাতে আমরা কি থাকবো, ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। সো আমি যে উপরে যে গ্রাফটা ড্র করতে চাইছি মানে এমনই চাইছিলাম, এই পয়েন্টে এটার কি আইবো, অনেকটা শার্প কর্নারের মতো আইবো, শার্প কর্নার মানে কি তা, দুই দিক মানে এখানে ইউনিক টেনজেন্ট হইতো না, টেনজেন্টটা ওই পয়েন্টে ডিফারেন্ট হয়ে যাবে মানে, ঠিক আছে, তো শার্প কর্নার থাকলে তার ইউনিক টেনজেন্ট পাইতি না, আর ওই জায়গাতে কি হইব, এটা ডিফারেন্সিয়েবল হইতো না, তাহলে এই পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। যত ধরনের গ্রাফ আছে, সাইন এক্স এর গ্রাফ, সাইন এক্স এর গ্রাফ কি ডিফারেন্সিয়েবল, সাইন এক্স এর গ্রাফ কি ডিফারেন্সিয়েবল হইব নি, হইব, সাইন এক্স এর গ্রাফ কি ডিফারেন্সিয়েবল হইব নি, হইব। ধরো কি এমন যদি আমি কই তোমারে, ধরো ঠিক আছে, কি তো হইল রে, এমন আছে, এটাও এমন আছে, তো হে এই জায়গাতে ডিফারেন্সিয়েবল, বিকজ কোনো জায়গাতে হের বেন্ডিং নাই, মানে সরি মানে শার্প কর্নার নাই। অনেকের মনে হবে যে এই পয়েন্ট মানে এ পয়েন্টে এদিকে শার্প কর্নার না, এটা শার্প কর্নার না, ইট ইস পুরো স্মুথ শেপ, কিন্তু মানে এটা হচ্ছে কার y গোস টু সাইন এক্স এর, এটা ডিফারেন্সিয়েবল হইতেছে, কিন্তু আমি যদি এখন এমন ভাবে করে লাই, ধর y গোস টু মড সাইন এক্স, মড সাইন এক্স, তোরা আমি গ্রাফ যারা ফাংশন করছো তারা আমি বুঝেছিলাম, যারা ফাংশন করছো না ইটস ওকে, পরে দিয়ে আমি করাই দিব। দেখো শার্প কর্নার মড সাইন এক্স কিটা হয়, মডিউল ফাংশনের মধ্যে আমি গ্রাফিক্যাল মেথডটি বুঝাইছিলাম, ডিফারেন্ট টাইপস অফ গ্রাফস এর মধ্যে মড লইয়া, তো মড সাইন এক্স বলতে এক্স এর নিচে যে জায়গাটা আছে, এক্স এর নিচে যে জায়গাটা আছে ওই জায়গাটা বাদ করবো, ওইটা কেমন আইবো, উপরের জায়গাটা আইবো, ঠিক আছে, তারপর ইহান থেকে উপরের জায়গাটা আয়া পড়বো, ঠিক আছে, ইহান থেকে উপরের জায়গাটা আয়া পড়বো এমনি, ঠিক আছে, যেটা নিচে আছে মানে নিচে এক্স এর নিচের জায়গাটা যেটা আছে মানে নেগেটিভ ওয়াই কোঅর্ডিনেটে, ওইটারটা বাদ করে যাবো, খালি উপরের পোর্শনটা আয়া পড়বো, রিপিট হয়ে আয়া পড়বো, ঠিক আছে, তাহলে এই জায়গাতে শার্প কর্নার আইতাছে কোন পয়েন্টে, এ পয়েন্টে শার্প কর্নার, এ পয়েন্টে শার্প কর্নার, এ পয়েন্টে শার্প কর্নার, এ পয়েন্টে শার্প কর্নার, এই পয়েন্টে শার্প কর্নার, এটা একটা কিতা, এটা একটা কিতা, এটা হচ্ছে একটা শার্প কর্নার। আর এই পয়েন্টের কি হইব, এক একটা পয়েন্টের মধ্যে এই যতটি শার্প কর্নার আছে ওই পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েবল হইতো না, নন ডিফারেন্সিয়েবল অথবা নট ডিফারেন্সিয়েবল, মনে থাকবে কথাটা, সাইন এক্স এর গ্রাফটা ডিফারেন্সিয়েবল, কোনো জায়গাতে শার্প কর্নার আইতেছে না মনে, কিন্তু যে মাত্র মড সাইন এক্স লবি তখন এটা
এমন ভাবে মানে একটা ব্যান্ডটা পুরাপুরি একটা পয়েন্টেড থাকবো, ওই পয়েন্টারে কোনো শার্প কর্নার ওই জায়গা দেখে ডিফারেন্সিয়েবল হইতো না, ঠিক আছে, শার্প কর্নার থাকলে। তো এখানে কিন্তু গ্রাফটা কিন্তু কন্টিনিউয়াস, যেমন অপশন যে গ্রাফটা আছে এটা কন্টিনিউয়াস, কোনো জায়গাতে ব্রেক করছে না, কিন্তু হে ডিফারেন্সিয়েবল হইতেছে না। বুঝা গেছে? বুঝা গেছে? তো কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হইলে নেসেসারি না যে এটা ডিফারেন্সিয়েবল হইতে হইব। ইট ক্যান বি ডিফারেন্সিয়েবল অর ইট ক্যান নট বি ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, ইট মে অর মে নট বি ডিফারেন্সিয়েবল, আমরা চেক করে বলতে লাগবো। আর যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়ে যায় তাহলে 100% কনফার্ম যে এটা কন্টিনিউয়াস হইব। বুঝা গেছে? হুম, চলো নেক্সট কথা, 3 নাম্বার কথা। ইফ fx is discontinuous, fx is discontinuous, then fx is 100% confirm যে এটা নন ডিফারেন্সিয়েবল হইব। বুঝা গেছে? নন ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল যদি fx ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় তাহলে 100% কনফার্ম এটা নন ডিফারেন্সিয়েবলও হয়ে যাইব, এটার মধ্যে আর নতুন কিছু নাই, ঠিক আছে। বলে কেমনে ভ্যালিড এটা আমি তোমার দেখাইতেছি। দেখ, ধর ধরো কোন একটা গ্রাফ আছে ডিসকন্টিনিউয়াস, ধরো এই, আবার ধরো গ্রাফটা এই, ঠিক আছে। তো অবভিয়াসলি স্যার আমাদের ব্রেক করছে, মানে একটা নিচের দিকে গেছিলো আবার এটা উপর দিকে গেছে, তো এটা কি তাইছে, এটা এটা ডিসকন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস। আর এই জায়গাতে যদি আমি দেখতাম চাই এটা কি ডিফারেন্সিয়েবল হইব নি, ডিফারেন্সিয়েবল হইতো না। কে রে? বিকজ তুমি যদি এখানে টেনজেন্ট রাখতে যাও, এদিকে একটা ডিফারেন্ট টেনজেন্ট আইব, এ পয়েন্ট একটা ডিফারেন্ট টেনজেন্ট আইব, তাহলে এখানে কিন্তু হইব ইউনিক টেনজেন্ট আইতেছে না, 7 করার কথা, টেনজেন্ট একটা আইতেছে না কেন, ঠিক আছে। তো এখানে কি হইব, এটা ডিসকন্টিনিউয়াস হইব এন্ড নন ডিফারেন্সিয়েবল হইব, এন্ড নন ডিফারেন্সিয়েবল, এটা ডিসকন্টিনিউয়াস হইব এন্ড নন ডিফারেন্সিয়েবল এর কেস আয়া পড়বো মানে, ঠিক আছে। এমন কোনো কিছু পসিবল আছে যে ফাংশনটা তোর ডিসকন্টিনিউয়াস হইতাছে এন্ড ডিফারেন্সিয়েবল হইতাছে? এই পয়েন্টটা কি তাহলে গেছিলাম, এটা কি তাহলে আইছে তোমাদের fx যদি ডিফারেন্সিয়েবল হয় তো বাস ওই সব মিস হইতাছে এখানে। তাহলে আমরা কিতা কিতা বুঝছি, প্রথমে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে 100% কনফার্ম হে কন্টিনিউয়াস হইব, যদি ওই ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে মে অর মে নট বি ডিফারেন্সিয়েবল, যদি ওই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় তাহলে হে কি হইব, হে 100% কনফার্ম যে নন ডিফারেন্সিয়েবল হইব। তারপর লিখা দাও যদি ফাংশনটা নন ডিফারেন্সিয়েবল হয়, আচ্ছা সেটা লিখে লি, fx is not differentiable মানে একের উল্টাটা কইতাছি, তাহলে কি হইব, fx may or may not be continuous, মানে এমন ভাববো না যে হে ডিসকন্টিনিউয়াসই হইব, যদি যদি ডিফারেন্সিয়েবল না হয় এটা কন্টিনিউয়াস হইতে পারে নাও হইতে পারে, ডিফারেন্সিয়েবল যদি হে নাও হয় তাহলে হে কন্টিনিউয়াস হইতে পারে নাও হইতে পারে। যেমন কি এখন যে এক্সাম্পলটি দেখছি উপরে, এই যে মড এক্স এর গ্রাফটা, মড এক্স এর ফাংশনটা কিন্তু হে কন্টিনিউয়াস কিন্তু হে ডিফারেন্সিয়েবল না, ডিফারেন্সিয়েবল হইতাছে না, নন ডিফারেন্সিয়েবল বাট হে কন্টিনিউয়াস। বুঝা গেছে কথাটা? তারপর এমন কোন কেস আসতে পারে যেটার মধ্যে আমি কইতাছি যে কোনো একটা ফাংশন
কোন একটা ফাংশন ধরো এখানে ডিসকন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল হইব, ডিসকন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল কি হওয়ার চান্স আছে কোনো ফাংশন? নট পসিবল, এটা মনে রাখো। কোনো ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তাহলে ওই ফাংশন এট এ টাইম ডিফারেন্সিয়েবল সম্ভব না। ঠিক আছে, তো এতটুকু আমরা মাথায় রাখতে লাগবো। কোনো কোশ্চেনের মধ্যে এটা আমরা কয়ে দিত না যে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়ে যায়, এক নাম্বার কথা, কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হয়ে দিছে, তোমার কাছে ধরো কোনো মিসিং ভ্যালু আছে, এ বি সি এর ভ্যালু বাইর করতে লাগবো, তাহলে অটোমেটিক্যালি তুমি ওই ফাংশনটা কন্টিনিউয়াস ধরে লেবা। তোমার কন্টিনিউয়াস মেনশন করছে না, বাট কোয়েছে যে ফাংশনটা ইজ এভরিওয়ার ডিফারেন্সিয়েবল, তাহলে তুমি অটোমেটিক্যালি ওই কোশ্চেনের মধ্যে তুমি কন্টিনিউয়াস এর কনসেপ্টটা ধরে লেবা অ্যাকর্ডিং টু 1 নাম্বার কনসেপ্ট। বুঝা গেছে? আর বাকি ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস হয়ে যায়, ডিফারেন্সিয়েবল কনফার্ম না, চেক করতে লাগবো। ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে কোনো ফাংশন, তাহলে অবভিয়াসলি এটা 100% কনফার্ম যে এটা নন ডিফারেন্সিয়েবল। কিন্তু নন ডিফারেন্সিয়েবল হইলে এটা কন্টিনিউয়াস হইতে পারে, নাও হইতে পারে, এটার একদম মাথার মধ্যে গাতে আনো। ঠিক আছে, একদম মাথার মধ্যে নিয়ে আনো, ইজি ফান্ডা। তারও আমি কোশ্চেন নিয়ে আনি। আরেকটা কথা মাথাতে রাখো, এই যে সাব কর্নারে কইছি, ঠিক আছে, সাব কর্নার যে কথাটা কইছি, এই কথাটা লিখি পরে মনে থাকতো না তোমরা। এই ক্ষেত্রে কিন্তু বোথ এলএইচডি এন্ড আরএইচডি আর ফাইনাইট। ঠিক আছে, দুটোটা ফাইনাইট ভ্যালু দিব, ইনফিনিট না কিন্তু, বাট নট ইকুয়াল। সাব কর্নার মানে যে জায়গাতে একটা ব্যান্ড পাইতেছে, যেমন এখানে মড এক্স এর গ্রাফটা, ঠিক আছে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স দুটোটা ভ্যালু আইব, বাট এখানে ফাইনাইট ভ্যালু দিব কিন্তু ইকুয়াল ভ্যালু দিত না। ফাইনাইট ভ্যালু দিব বাট ইকুয়াল ভ্যালু দিত না এখানে। বুঝা গেছে? আসেনি কোশ্চেন? চলো একটা কোশ্চেন দিই। এটা কোশ্চেন করো। আহ হচ্ছে fx is differentiable, fx is differentiable, then value of k plus m is কত হইব? ভ্যালু অফ কে প্লাস এম কত হইব বাই করতে হইছে। ঠিক আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 16/5 অপশন, তারপর হচ্ছে 10/3, নেক্সট হচ্ছে কত 4। চলো চেষ্টা করো, ইজি।
এসছে নি? आंसर कितना? কত হয়েছে? 4 2 হইব। মানে হুম 2 হইব আনসার। fx ফাংশনটা কি কইছে মনে? fx ফাংশনটা তোর ডিফারেন্সিয়েবল। আর আমরা একটু আগে পড়ছি যে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে fx উইল অলসো বি কন্টিনিউয়াস। কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে fx ফাংশনটা অবভিয়াসলি কন্টিনিউয়াস হইবই। আর কন্টিনিউয়াস হইব মানে কি তা? কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তার এলএচএল কি এর মধ্যে চেক করবি? দেখ জিরোর লেগে খালি একটাই কন্ডিশন দিছে, জিরোর মধ্যে চেক করার দরকার নাই। 3 এর লেগে দুইটা কন্ডিশন দিছে, এক্স এর ভ্যালু লেস দেন 3 দিছে, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 3 দিছে। তো এলএচএল 3 মাইনাস এর লেগা আমি ডাইরেক্টলি নিয়ে বলবো, হ্যাঁ 3 মাইনাস এর লেগে কোনটা বইব? এই কন্ডিশনটা 3 এর থেকে কম। তাহলে কে টাইমস রুট ওভার 3 প্লাস 1, লিমিট টিমিট কিছু বলতেছে না, ডাইরেক্ট শর্টকাট। রুট 4 মানে 2, 2k। আর আরএচএল 3 এর থেকে বেশি, তাহলে এটার মধ্যে বইব। ঠিক আছে, তাহলে 3m প্লাস 2। ওকে, আর বুঝা গেছে? এই দুটোটা ভ্যালু মানে কি হইব? তোর ইকুয়াল হইব। ইকুয়াল হলে কি হইব? 3m plus 2 is a 2k. So this is one relation. This is one relation between m and k. Okay? এবার হচ্ছে ডিফারেন্সিয়েবলের কনসেপ্ট। আর ডিফারেন্সিয়েবলের কনসেপ্ট যেহেতু আমার পলিনোমিয়াল ফাংশন দিছে, তো ডাইরেক্টলি আমি এফ ড্যাশ করে লাই। ঠিক আছে, তো এফ ড্যাশ করলে রুট এক্স এর ডেরিভেটিভ করলে 1/2 রুট ওভার এক্স প্লাস 1, কে কেউই থাকবো। এটা বুঝাইতেছে। আর এরপরটা কি হইব? mx প্লাস 2m বাইরে হইব, x এর ডেরিভেটিভ করলে 1, 2 এর 0। তাহলে আমি ডাইরেক্টলি লেখা দিই, যেহেতু ডিফারেন্সিয়েবল কইছে মানে এলএসডি আর আরএসডি দুটোটা সেম হবে। এলএসডি 3 মাইনাস, তাহলে কে বাই 2 রুট ওভার 3 প্লাস 1 মানে 4, মানে কে বাই 2 টু যা 4 আইব। আর আরএসডি 3 এর থেকে বেশি, 3 এর থেকে বেশি হলে এটা মানে এটা তো ডাইরেক্টলি এমই বলব। তো এই জায়গাতে কে বাই 4 হইছে এম এর লগের সমান, কে বাই 4 হইছে এম এর লগের সমান। ঠিক আছে না? তাহলে দিস ইজ ওয়ান ইকুয়েশন, দিস ইজ অ্যানাদার ইকুয়েশন, জাস্ট সলভ ইট। সলভ করলে কত হইব? 3k by 4 minus 2k minus 2, এম এর জায়গাতে k by 4 বসাই দিচ্ছি। হুম কে যদি মাইনাস এ কেটে 8/5, therefore m equals to k by 4 মানে 8/5 into 4, 2/5। আমরা কি বের করতে হয়েছে? k plus m। তো k plus m এর ভ্যালু 8/5 plus 2/5 মানে 10/5, আনসার 2। বুঝা গেছে? তো বেশি কিছু করছি না, একবার এটা ডিফারেন্সিয়েবল কইছে দেখে আমরা কন্টিনিউয়াস ধরে লাইছি। আর নেক্সট হইছে কন্টিনিউয়াস থেকে একটা রিলেশন আইছে, কন্টিনিউয়াস পোরশনে মেনশন করছে না, আবার আমরা ইউজ করছি। আর নেক্সট হইছে ডিফারেন্সিয়েবল হইব দিকা ইকুয়াল করছে এলএসডি আর এসডি, বাস এখান থেকে বাইট করছে। হ্যাঁ বলো। পলিনোমিয়াল ফাংশন বলতে আমি বলতেছি ধর এক্স এর উপরে যাই টার্ম পাবো না গেলে, মানে এক্স এর এলজেব্রিক টার্ম, কথাটা এমন নাকি বুঝে যাইছি।
মানে রুট হোক বা যাই হোক, মানে এক্স এর টার্ম ইনভলভ করেছে ব্যাপারটা, অ্যালজেব্রিক টার্ম। সাইন, কস, লগ, এক্সপোনেনশিয়াল, রুটের ক্ষেত্রে ডাইরেক্টলি অ্যাপ্লাই করিস না। কিছু জায়গাতে কয়েকটা কেস এমন হয়ে যায় মানে ভ্যালুটা বাদ করে যায় আর কি, এর লেগে। আনসার 2 হইব এখানে, ঠিক আছে? আনসার 2 হইব। এরপরে ভিজুয়ালি কোশ্চেনটা আবার ইয়ে করতে হবে। কোন একটা ফাংশন এফ এক্স আছে 1/mod x, যে জায়গাতে mod x গ্রেটার ইকুয়ালস টু 2 আর ax স্কয়ার প্লাস 2b, যে জায়গাতে mod x লেস দেন 2, ঠিক আছে? সো ইফ fx ইজ differentiable on R, then 48 times a plus b is option 10, 15, 25. 1/mod x greater equals to 2, ax square plus 2b, mod x less than 2. আচ্ছা, ঠিক আছে। সো দেখো, মডের ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচটা কেমনে লাগাবো? সবার প্রথমে কোনো একটা ফাংশন দিচ্ছে, অনেকে গ্রাফ লিয়ে মারামারি করতে চায়, বাট আমরা সব জায়গাতে গ্রাফ, আমি বারবার বলছি যে সব জায়গাতে গ্রাফ বানানো পসিবল না। তো mod x এর যে জায়গাতে তুমি ব্রেক করতে পারবা, mod x এর ব্রেক করে দেবো। তো mod x এর এই যে কথাটা কইছে, কি কইছে, mod x greater equals to 2 কইছে, ঠিক আছে? সো mod x greater equals to 2 মানে কি তা? এখানে 1/xi মানে কোন কিছু mod x greater equals to a মানে কি তা? এক হলে x greater, এটা মানে ইমপ্লাই করে x greater equals to a or x less equals to minus a, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে greater equals to 2 ই তো দিচ্ছে। আসলে 1/x হইব যখন x greater equals to 2 আর -1/x হইব যখন x less equals to -2। প্রথমে আমি 1/mod x এর ভাঙতেছি। 1/mod x এর ভ্যালু একবার প্লাস লইবা, একবার মাইনাস লইবা, ঠিক আছে? মাইনাসে কেটে আইতাছে বিকজ আমরা জানি কি তা mod x এর ভ্যালু দুই ধরনের ভ্যালু দিব। mod x এর ভ্যালু কি দেয়? দুই ধরনের ভ্যালু দেয়। কি কি? x দেয়, মাইনাস x দেয়। x কোন সময় x গ্রেটার ইকুয়ালস টু 0 হইলে, আর মাইনাস x কোন সময় x লেস দেন 0 হইলে। তো এখন এই কন্ডিশনটা যদি আমার mod x গ্রেটার ইকুয়ালস টু 2 থাকে, তাহলে এই জায়গাতে কি চাইতেছে x গ্রেটার ইকুয়ালস টু 2 or x লেস ইকুয়ালস টু -2। সো 0 থেকে কম হইলে মাইনাস x আয়া পড়ে, আর এটা তো x লেস ইকুয়ালস টু -2 আছে, তাহলে -1/x আয়া পড়ছে। বুঝা গেছে নি কথাটা? দেখ এই জায়গাটা লইয়া তোরা ডাউট থাকতে পারে যে এটা -1/x কেন হইছে, বিকজ x লেস ইকুয়ালস টু -2, 0 থেকে কম আইলে হে মাইনাস আয়া পড়ে, -2 থেকে কম তো অবভিয়াসলি নেগেটিভই আইব, ঠিক আছে? এবার আইও এটার কথা। এটা কি তা করি, যে জায়গাতে mod x লেস ইকুয়ালস টু a আছে, লেস ইকুয়ালস টু থাকুক অথবা শুধু লেস দেন থাকুক। আরে এটা কি তা হইতাছে? এটা মানে কি ইমপ্লাই করে? x এর ভ্যালু মাইনাসের থেকে a এর মধ্যে। বুঝা গেছে? x এর ভ্যালু মাইনাসের থেকে a এর মধ্যে, তাহলে x এর ভ্যালু -2 এর থেকে 2 এর মধ্যে কি আইবে এখানে? ax স্কয়ার প্লাস 2b আইব। এখানে তো মোট তো কিচ্ছু নাই, শুধু ইন্টারভ্যালটা। দ্বিতীয় ক্ষেত্রে এই প্রথম দিকে একটু হচ্ছে ভ্যালু, মনে রাখো কিন্তু এডি শব্দ হচ্ছে ভ্যালু আর এই শব্দ হচ্ছে মানে ইন্টারভ্যাল।
ভ্যালু আর ইন্টারভ্যাল। তো ফাংশনটা কি আছে, ডিফারেন্সিয়েবল কইছে, আর ডিফারেন্সিয়েবল কইলে আমরা দেরি নাই, আমরা এটা কন্টিনিউয়াসও কইতাম পারো, ঠিক আছে, আমরা এটা কন্টিনিউয়াস করতে পারবো। এবার দেখ তুই -2 0 আঁকমান যাবো, আবার 2 0 আঁকমান যাবো, এ আর বি এর দুইটাই ইচ্ছা। দেখো, সো এফ এক্স ডিফারেন্সিয়েবল ইজ ডিফারেন্সিয়েবল। তো ডিফারেন্সিয়েবল আমি আমি -2 এর মধ্যে চেক করতে পারি অথবা 2 এর মধ্যে চেক করতে পারি, তোর ইচ্ছা, তুই যে কোনো একটা দৈরা করলে হইছে, ঠিক আছে। কন্টিনিউয়াস তো আমরা চেক করবো, আচ্ছা পেয়ে যাবো আরামসে, ইজি। এবার তুমি সলভ করতে পারো আরামসে। প্রথম কেসে যদি আমি প্রথমটা লিয়ে করতে যাইতাম মড লিয়ে, তাহলে তুমি টেনশনে পড়ে গেল, আরে কি তা করবো আমি। বাট এটা ব্রেক করে যখন করতে গেছি তোমার আরামসে হয়ে যাবো, ঠিক আছে। ডিফারেন্সিয়েবল মানে কি তা, এফ ইজ ডিফারেন্সিয়েবল কি তা কইছে কোশ্চেনটা, অন আর কইছে। তো যেহেতু আর এর মধ্যে ডিফারেন্সিয়েবল, হে -2 তো ডিফারেন্সিয়েবল, 2 এর মধ্যেও ডিফারেন্সিয়েবল, বলে বাকি পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল না, হ্যাঁ বাকি পয়েন্টও ডিফারেন্সিয়েবল। বাট এখানে যে কন্ডিশন আছে কন্ডিশন লিয়া করি না আমরা, আমরা তো টার্গেট হচ্ছে এ আর বি এর ভ্যালু বাই করুন। সো আমি -12 লিয়া করে লাই। তো এলএসডি কত, -2 মাইনাস সমান সমান আর এস ডি -2 প্লাস। তো দেখো আমি যদি অ্যাপ ড্যাশ এক্সটা করতাম যাই, যেহেতু এটা এক্সের টার্মই আসছে, যেহেতু এটা এক্সের টার্মই আসছে, এটা হচ্ছে এক্সট্রা ফান্ডা, হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা জুগার। আরে ভাই কেরেজ আমি এটি করি, বাদ দে, এমনি টান দিয়ে রেখে দিই, এটা এক্সট্রা। সো আমি কি করতাম বেশি জানি, অ্যাপ ড্যাশ এক্স বাই করতাম বেশি। সো অ্যাপ ড্যাশ এক্স যদি করতে যাও করে দিই, তো ডেরিভেটিভ তো তোমরা এক্সপার্ট, 1/x এর ডেরিভেটিভ করলে -1/x², যে জায়গাতে x গ্রেটার ইকুয়ালস টু 2, ঠিক আছে 1, আর -1/x এর করলে কত হইব, মাইনাস মাইনাস প্লাস হইয়া 1/x² হইয়া যাইব, যে জায়গাতে x লেস ইকুয়ালস টু -2। আর এটার ডেরিভেটিভ করলে 2ax হইব, 2b তো এমনি গায়েব হয়ে যাইব, কনস্ট্যান্ট টার্ম, a আছে x² করলে 2x হবে, এটা কি হইব, x এর ভ্যালু -2 এর থেকে 2 এর মধ্যে আইব। তো এলএসডি -2 থেকে কম, এলএসডি যদি বও এক্স এর জায়গাতে গিয়া -2 বয় দাও, তাহলে 1/-2² মানে 4, এটা লিখছি না গেরে। আর আর এস ডি -2 প্লাস, এই দেখ -2 থেকে বেশি হইলে 2ax, তাহলে এক্স এর জায়গাতে গিয়া -2 বয় দিবি, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত হইব, 2 টু যা 4 -1/16 হওয়ার কথা প্রবাবলি। কেমন, আর কি তা বের করতে লাগবো, আর তো খালি বি বের করতে লাগবো, ঠিক আছে না। সো বি তো ডেরিভেটিভে বাদ করে যায়, দেখো ডেরিভেটিভে বি নাই, এই ডেরিভেটিভটা যে করছে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স বাইর করতে গেছো বি গায়েব হয়ে গেছে বাবা, তোরা ডেরিভেটিভ করতে গেছো ডেরিভেটিভের মধ্যে বি গায়েব হয়ে গেছে, তাহলে বি তো লাগবো না। তাহলে আমরা কোন কনসেপ্ট লাগাইতে লাগবো, যে যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে এফ এক্সটা ইজ অলসো কন্টিনিউয়াস, কিন্তু আমরা মনে রাখতে লাগবো, যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল তাহলে এফ এক্স ইজ অলসো কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস তুই যে কোনো একটা পয়েন্টে লয়ে আলা, আমি -2 এর মধ্যে লয়ে আলাই, অথবা 2 এর মধ্যেও তোরা চেক করতে পারস ইচ্ছা, একটা মধ্যে ধরলেই হইব, 2 এর মধ্যে করে লাই একই কথা, ঠিক আছে। তাহলে এলএইচএল অ্যাড x ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু আরএইচএল অ্যাড x ইকুয়ালস টু 2। তো লিমিট টিমিট তো বনের দরকার না, আমি ডাইরেক্টলি নিয়ে ভ্যালু বয় দিতেছি। টু এলএইচএল এই দেখ, এদিকে দেখ, x এর ভ্যালু 2 এর থেকে কম হইলে এই ভ্যালুটা বইব, x এর জায়গাতে কত বয়বি, x এর জায়গাতে 2 বয়বি, x এর জায়গাতে কত বয়বি, x এর জায়গাতে 2 বয়বি, a x² মানে a2² প্লাস 2b RHL at x equals to 2, এই দেখ RHL at x equals to 2, RHL মানে কি, তো 2 এর থেকে বেশি, এই দেখ 2 এর থেকে বেশি মানে এটা x এর ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু 2 মানে 2 এর থেকে বেশি, মানে 1/x, মানে x এর জায়গাতে কত বসাবি, 2 বসাই দে,
তাহলে কি হইব 1/2। তো এর ভ্যালু তো অলরেডি বেরিয়ে গেছে, এর ভ্যালু -1/16, 2 2 যা 4, তো -1/2 ইকুয়ালস টু -2b, ঠিক আছে না? তাহলে -2b হচ্ছে কত, -1/4 -1/2, তাহলে -1 -2, সো -2b ইকুয়ালস টু -3/4, মাইনাস মাইনাস ক্যান্সেল, b ইকুয়ালস টু 3/8, b equals to 3/8, yes it is 3/8. So now তোমার কার ভ্যালু বাইর করতে লাগবো, 48 টাইমস a প্লাস b তোমার বাইর করতে লাগবো। তাহলে 48 টাইমস -1/16 প্লাস 3/8 করলে 16, -1 8 2 3 to the 6 3 5 15 answer. This is your answer. Simple. ঠিক আছে? বুঝা গেছে? প্রশ্ন লইতাম না পেয়ে যাবে। কন্টিনিউ থেকে আর এটা লাস্ট কোশ্চেন করে লাই, এটা করে শেষ করতেছি। লাস্ট কোশ্চেন। ভাবছিলাম নতুন টপিক বুঝামু, নতুন টপিক আর বুঝাইতেছি না, কোশ্চেনই করে লাই। এ আর বি দুইটা কনস্ট্যান্ট টার্ম আছে এখানে, এফ এক্স একটা ফাংশন আছে, যে জায়গাতে ফাংশন এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ, প্রোভাইডেড এক্স লেস ইকুয়ালস টু 1, আর বি এক্স প্লাস 2 আছে, যে জায়গাতে এক্স গ্রেটার দেন 1। ঠিক আছে, কোন একটা ফাংশন আছে, ওই ফাংশনটা এফ এক্স হচ্ছে কি ডিফারেন্সিয়েবল অন আর, দেন তোমার ভ্যালু বাই করতে হচ্ছে ভ্যালু অফ -2 থেকে 2 এফ এক্স ডিএক্স ইকুয়াল কি কি আছে অপশন 21, 19/6, 15/6, আর আছে 17, আর আছে 17। ঠিক আছে, ডিফারেন্সিয়েবল এত হ। তো কনসেপ্ট ঘুরে ফিরে আমরা কিতা করুম, তোমরা একবার করতে দিই, বেশি টাইম দিছি না? 2 মিনিটের টাইম দিচ্ছি, চলো। একবার ডিফারেন্সিয়েবলের কনসেপ্ট লাগাবা, একবার কন্টিনিউয়াস এর পার্টটাও লাগাইবা। ইন্টিগ্রেশন না পারলে ইন্টিগ্রেশন আগ অব্দি করো, অ্যাটলিস্ট 2 মিনিটস টাইম দিচ্ছি, যতটুকু পারো। স্পিড বাড়াও একটু।
দেখো ফাংশনটা কইছে ফাংশনটা কি কইছে fx is differentiable on r, মানে যে কোনো ভ্যালুতে ডিফারেন্সিয়েবল। তো আমি যে ভ্যালুটা দিয়ে দিছে 1 এর লেগে দিয়ে দিছে, আমি 1 ই চেক করতেছি। fx is differentiable on r মানে fx is also continuous sorry fx is differentiable on 1, so fx must be continuous on 1. সো কন্টিনিউয়াস এর পার্টটা আমরাকে চেক করে লাই। কন্টিনিউয়াস কইছে at 1, মানে এলসিএল কত হইব এটার মধ্যে নিয়ে বয় দেয় ডাইরেক্টলি 1 প্লাস 3 প্লাস a ইকুয়ালস টু আরএইচএল। আরএইচএল হচ্ছে 1 থেকে বেশি হইলে b প্লাস 2, তাহলে 2 4 মাইনাস 2। এবার হচ্ছে ডিফারেন্সিয়েবলের পার্টটা। ডিফারেন্সিয়েবল করতে গেলে আগে এফ ড্যাশ এক্স করতে লাগবে। এফ ড্যাশ এক্স করলে 2x প্লাস 3, আর এটা হচ্ছে x লেস ইকুয়ালস টু 1, আর এটা কিন্তু হইব b, তাহলে x গ্রেটার দেন 1। তাহলে এলএসডি আর আরএসডি সমান হইব, এলএসডি আর আরএসডি সমান হইব। এলএসডি কত আছে এখানে, এলএসডি মানে 1 থেকে কম, 1 থেকে কম হইলে এটা x এর জায়গায় 1 বয় দেয় 2 প্লাস 3, আরএসডি 1 থেকে বেশি তাহলে b, তাহলে b এর ভ্যালু কত আইব 5, b এর ভ্যালু কত আইব 5, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি b এর ভ্যালু 5 আইয়ে আমরা জানি কি তা a মাইনাস 5 ইজ মাইনাস 2, তাহলে a এর ভ্যালু কত প্লাস 3, a এর ভ্যালু প্লাস 3, ঠিক আছে না, a এর ভ্যালু প্লাস 3। তাহলে আমার কাছে fx ফাংশনটা -2 থেকে 2 এর মধ্যে, পুরোটার মধ্যে, এখানে -2 থেকে 2 এর মধ্যে তো কইছি। সো ইন্টিগ্রেশন সবাই যারা পারো না একটু জাস্ট বুঝে রাখো। সো -2 থেকে 2 এর মধ্যে fx dx কইছে। সো আমরা এটা কি করে জানো নি, এটা ব্রেক করব আমরা কেমনে। -2 থেকে কত অবধি লিমিট আছে 1 অবধি, তো -2 থেকে 1 অবধি fx dx প্লাস 1 থেকে 2 অবধি fx dx, ঠিক আছে। কেরে বিকজ -2 থেকে 2 এর মধ্যে ফাংশনের নেচারটা দুই জায়গাতে চেঞ্জ হয়। ইন্টিগ্রেশন যারা ইন্টিগ্রেশন যতটুকু আছে বুঝ জানো আপাতত, তখনও পুরাপুরি করছো না। সো -2 থেকে 1 অবধি এক ধরনের নেচার, বিকজ 1 এর মধ্যে ফাংশনের নেচারটা চেঞ্জ হয়। সো -2 থেকে 1 এর মধ্যে fx এর ভ্যালু কত আছে x স্কয়ার প্লাস 3x প্লাস এ 1 এর কম, 1 এর কম মানে কি তা -2 থেকে 1 এর মধ্যে x স্কয়ার প্লাস 3x প্লাস a, মানে a লেখনের দরকার নেই, ডাইরেক্ট লিখে দিই 3 dx প্লাস 1 থেকে 2 এর মধ্যে fx এর ভ্যালু মানে একের থেকে বেশি হলে bx প্লাস 2, b মানে কত 5, 5x প্লাস 2 dx, ঠিক আছে। তো বাস ইন্টিগ্রেশন করে দিবা। x স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কত x কিউব বাই 3, 3x এর ইন্টিগ্রেশন করলে 3x স্কয়ার বাই 2, আর 3 ইন্টিগ্রেশন করলে 3x, লিমিট বয়বা -2 মানে একবার আপার লিমিট বয়বা মাইনাস তার লোয়ার লিমিট করবে, একটু বড় ক্যালকুলেশন 5x স্কয়ার বাই 2 প্লাস 2x 1 থেকে 2, একবার প্রথমে আপার লিমিট বয়বা, আপার লিমিট বয় এরপরে আনসার লোয়ার লিমিট করবে। আমি ডাইরেক্ট আনসারটা বয় দিই, তোমরা নিজেরা সলভ করে লাইও। অপশন আনসার হইব 17, আমি ডাইরেক্টলি দিয়ে দিছি আনসারটা। কি করবা, একবার আপার লিমিট বয়বা, আপার লিমিট বয়বা, আপার লিমিট বয়া প্রত্যেকটা এক্স এর জায়গায় এরপরে মাইনাস তার লোয়ার লিমিট বয় দিবে এখানে, ঠিক আছে। আনসার 17 নেব, করে নেবে সলভ করে, ঠিক আছে। তো এতটুকু আমরা রাখতেছি, এরপরে ক্লাসটা নেক্সট ইয়ারতে কন্টিনিউ করবো। চলো।